আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ফিরে এলো আজ সেই মুহররম মাস, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। সুপ্রিয় উপস্থিতি, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় আশুরা ও কারবালার ইতিহাস। আশুরা ও কারবালার ইতিহাস ইসলামের ইতিহাসে একই সাথে অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্মান্তিক একটি অধ্যায়। আশুরা এই আশুরা শব্দটি আরবি শব্দ আসর থেকে এসেছে। আরবি চান্দ্র মাসের প্রথম মাস হলো মুহররম। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আসর থেকে আশুরা তথা 10ম তারিখ, মুহররমের 10ম তারিখকে বলা হয় আশুরা। তাহলে আজকে এই যে আশুরার ইতিহাস, আশুরার গুরুত্ব, আশুরার ফজিলত, আশুরার আমল, এইসব বিষয়ে আমরা হালকা আলোকপাত করব। তাহলে আশুরা শব্দটি আরবি আশারা শব্দ থেকে এসেছে, যার অর্থ মুহররম মাসের 10ম তারিখ। ইসলামের ইতিহাসে এই দিনটির মূল সম্পর্ক হযরত মূসা আলাইহিস সালামের যুগের সাথে। মূলত এই আশুরার যে তাৎপর্য, আশুরার যে গুরুত্ব, এটা হযরত মূসা আলাইহিস সালামের শরীয়ত, হযরত মূসা আলাইহিস সালামের যুগের সাথে একটি সম্পর্কিত একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখতে পেলেন মদিনায় বেশ কিছু ইহুদি গোত্র ছিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনটা কোন দিন? তোমরা কেন রোজা রাখো? রোজা রাখার কারণ কি? তখন ইহুদিরা বলল, এই দিনটা এমন একটা মহান দিন, যে দিনে আল্লাহ বনী ইসরাইল এবং হযরত মূসা আলাইহিস সালামকে, হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরাইলকে ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের দুঃশাসন থেকে, ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের নিষ্পেষণ থেকে মুক্তি দিয়েছিলেন। এই দিন হযরত মূসা আলাইহিস সালাম তার কওম, তার সম্প্রদায়কে নিয়ে সমুদ্র পাড়ে দিয়ে তিনি সবাইকে পার করে নিয়েছিলেন। বনী ইসরাইলকে ওই এলাকা থেকে, মিশর থেকে বের করে নিয়েছিলেন, এবং যার কারণে আল্লাহ বনী ইসরাইলকে ফেরাউনের আযাব থেকে মুক্তি দিলেন এবং ফেরাউনকে নীল নদে সমুদ্রে ডুবিয়ে মারলেন। এই মহান দিনটাকে স্মরণ করে আমরা আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিন আমরা কি করি? রোজা পালন করি। যেহেতু ওই দিন আল্লাহ আমাদেরকে, বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিল ফেরাউনের শাস্তি থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, এবং আমাদের ছিল শত্রু এই ফেরাউন, এই অত্যাচারী শাসককে তার বহু অনুগামী সহ বহু অনুচর অনুসারী সহ সমুদ্রে ডুবিয়ে মেরেছিল।
ওই দিনটাকে স্মরণ করে আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই তো হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণের সবচেয়ে বেশি হকদার। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আমার দ্বীনি ভাই, তিনি আমার মতো নবী এবং রসুল ছিলেন এবং তিনি তাওহীদবাদ, একত্ববাদ প্রচার করেছেন। হাদিস শরীফে আছে, আল আম্বিয়া ও কুল্লুহুম ইখওয়াতুন লিআল্লাতিন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নবীগণ সবাই পরস্পর বৈমাত্রীয় ভাই, তাদের মা ভিন্ন হলেও তাদের দিন এক, এটা দ্বীনুল ইসলাম, দ্বীনুত তাওহীদ। সুতরাং আমরা নবীগণ সবাই ভাই ভাই এবং আমরা একই দিন ইব্রাহিমি রিলিজিয়ান বা আব্রাহামের অনুসারী। এই আব্রাহাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূলত তিনটি আসমানি ধর্মের উৎপত্তি হয়েছে। একটি ইহুদি ধর্ম, একটি ঈসাই ধর্ম তথা খ্রিস্টান ধর্ম, আর একটি ইসলাম ধর্ম। তাহলে এই যে বনি ইসরাইলের কি ধারা থেকে এখানে দেখা যাচ্ছে হযরত ইব্রাহিমের যে বংশধারা, এটা আমি অতীতেও আলোচনা করেছি এই বিষয়ে। হযরত ইব্রাহিমের যে দুই পুত্র, একজন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইসহাকি দ্বারা থেকে বনি ইসরাইলের যত নবী আসছেন তাদের জন্ম। ইসহাকি দ্বারা থেকে বনি ইসরাইলে আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন। সেই হিসেবে বনি ইসরাইলরা আমাদের ভাই, আমাদের দ্বীনি ভাই। সুতরাং এবং হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীর অত্যন্ত পাওয়ারফুল, দৃঢ় প্রতিজ্ঞ উলুল আজমে মিনার রসুল, দৃঢ় প্রতিজ্ঞ নবীদের মধ্যে অন্যতম একজন, রসুলদের মধ্যে অন্যতম। তাহলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই হযরত মূসা আলাইহিস সালামকে এবং রোজা রাখার ক্ষেত্রে, ইবাদত পালনের ক্ষেত্রে, হযরত মূসাকে অনুসরণের ক্ষেত্রে তোমরা ইহুদিদের চেয়ে আমরা মুসলমানরা বেশি হকদার। এখন তোমরা ইহুদিরা তো তাওরাতের বিধান বলে গিয়ে, তাওহীদবাদ, একত্ববাদ বলে গিয়ে তোমরা অসংখ্য শিরিক, খুরাফাত, কুসংস্কার এর মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেছো। তোমরা তাওরাতকে বিকৃত করে ফেলেছো। তোমরা মূলত হযরত মূসা আলাইহিস সালামের নকল অনুসারী, আমরা হলাম মূলত আসল অনুসারী। আমাদের দিন নির্ভেজাল তাওহীদবাদী ধর্ম, নির্ভেজাল একত্ববাদ ধর্ম। আমরা একত্ববাদের উপর অটল আছি এবং একত্ববাদকে আমরা কি করি? প্রচার করি। সুতরাং আমরাই হযরত মূসা আলাইহিস সালামের তাওহীদকে, রিসালাতকে, তার দ্বীনকে, শরিয়াকে অনুসরণের ক্ষেত্রে আমরাই বেশি হকদার। তিনি যেহেতু রোজা রেখেছেন, আমরাও রোজা রাখব। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখার জন্য সাহাবাদের নির্দেশ দিলেন এবং বললেন, ইহুদিদের বিরুদ্ধে করতে গিয়ে, ইহুদের একটা রোজা রাখে আশুরার দিন, তোমরা কিন্তু আরেকটা দিন মিলিয়ে রাখবা। না হয় 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ 11 তারিখ, তোমরা দুইটা রোজা রাখবা। আল্লাহ রসুল বললেন, যদি আমি আগের বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখে আমি দুইটা রোজাই রাখবো। কিন্তু এরপরে রসুল আর বেঁচে ছিলেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই রোজা রাখবো, দুইটা রোজাই রাখবো। এবং এখানে ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে আমাদেরকে দুইটা রোজা রাখার নির্দেশনা দিয়েছেন এবং সেভাবে আমরা কি করি? রোজা পালন করি। আশুরার দিন একটা রোজা এবং আশুরার আগে 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 দুইটা রাখাটাই উত্তম। এবং যখন রমজানের রোজা ফরজ ছিল তখন এই রমজানের রোজা আমাদের জন্য ফরজ ছিল, ওটা আমাদের জন্য সুন্নাত হিসেবে রয়ে গেল। কিন্তু আগে এটাই আশুরার রোজাটাই রাসূল বাধ্যতামূলক করেছিলেন। কিন্তু রমজানের রোজা যখন মাসব্যাপী ফরজ হয়ে গেল তখন ওইটা সুন্নতে পরিণত হয়ে গেল এই আশুরার রোজাটা। সেই হিসেবে আমরা সুন্নত হিসেবে আমরা এটাকে আমরা পালন করে থাকি। এটাই হলো আশুরার মূলত ইতিহাস।
তাহলে রসুল সাল্লাহ ইসলাম তাই হযরত মুসা আলাইহিস ইসলামের রসুল সাল্লাহ ইসলাম বলেছিলেন হযরত মুসা আলাইহিস ইসলামের অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে আমার অধিকার বেশি। এরপর তিনি রোজা রাখেন, নিজে রোজা রাখেন না এবং সাহাবাদের রোজা রাখার নির্দেশ দেন। এই হাদিসটা সহি হাদিস, সহি বুখারীতে হাদিস নম্বর 2000, সহি মুসলিমে হাদিস নম্বর 1130। এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থে এটা উল্লেখিত হয়েছে। তাহলে আশুরার ফজিলত এবং আমলসমূহ কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আশা করি এই রোজার মাধ্যমে, এই আশুরার রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। যদি তোমরা আশুরার রোজা রাখো, বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ কী করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই কথাটা তিনি রসুল কোথায় বললেন? এই হাদিসটা সহি মুসলিম হাদিস নম্বর 1162। তাহলে আশুরার প্রধান আমল কি? আশুরার প্রধান আমল হলো আশুরার দিন রোজা রাখা এবং 2টা রাখা, 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ। আশুরার একমাত্র সুন্নাহ সম্মত আমল হলো রোজা রাখা। তবে ইহুদিদের সাথে সাদৃশ্য এড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 9 ও 10 তারিখ অথবা 10 ও 11 তারিখ মিলিয়ে 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে অবশ্যই 9 তারিখও রোজা রাখব। সহি মুসলিম হাদিস নম্বর 1134। এখন আমাদের দেশে আলেম ওলামা, যারা ওয়াইজ ধর্মপ্রাণ মানুষ, যারা ইসলাম নিয়ে চর্চা করে, জানার চেষ্টা করে, অতীতে আমরা যত মুরব্বী দেখেছি, আলেম অনেকের ওয়াজ মাহফিলেও আমরা শুনেছি যে তারা এই আশুরার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে এই আশুরার সাথে আরও কিছু ঘটনা তারা এড করে বলতেন। তারা বলতেন, আশুরা এমন একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছে, লৌহ কলম আরশ কুরসি সৃষ্টি করেছেন। এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন। এই দিন হযরত নূহ আলাইহিস সালামের উপর যে তুফান, সেই তুফানের সমাপ্তি হয়েছিল, বন্যার সমাপ্তি হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌকা জুদি পাহাড়ে গিয়ে থেমেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এরূপ হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন। এই ধরনের অসংখ্য ঘটনাবলী বর্ণনা করত। কিন্তু দেখা গেল তাদের এই ঘটনাবলীগুলো কোন সহিহ হাদিস দ্বারা সমর্থিত নয়। হযরত নূহ আলাইহিস সালামের তুফান শেষ হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে নোঙ্গর করাটা কিছু জয়ীফ হাদিসে বর্ণিত আছে, কিন্তু অন্যান্য ঘটনাগুলো কোনো জয়ীফ হাদিসেও নাই। এবং এগুলো এই সমস্ত ঘটনাগুলি সম্পর্কিত যে হাদিসগুলো দেখা যায় বিভিন্ন গ্রন্থে, এগুলো মূলত প্রায় হাদিসগুলো মওদু, বানানো, জাল বা অতি দয়ীফ। এগুলো রাবি দুর্বল, যার কারণে হাদিসগুলো দুর্বল, যার কারণে বিশেষভাবে মওদু হাদিস এবং অতি দয়ীফ হাদিসগুলো বর্ণনা করা, মুসলমানদের সাথে এগুলো বিবরণ পেশ করা, এগুলোকে আমল হিসেবে, গুরুত্ব হিসেবে বর্ণনা করা, আলেমগণ এটা জায়েজ মনে করে না। বিশেষভাবে যে হাদিসের ব্যাপারে যে হাদিসটা মওদু বা জাল হাদিস, বানানো হাদিস বা হিসেবে যেটা আমাদের কাছে চিহ্নিত হবে, আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে, সেই ধরনের হাদিস মুসলমানদের সামনে, মানুষের সামনে বর্ণনা করা হারাম, নিষিদ্ধ। কারণ এইসব হাদিসগুলো কি মানুষের মাঝে দিনের ব্যাপারে ভুল মেসেজ যাবে, বিভ্রান্তি সৃষ্টি করবে। এই জন্য এই ধরনের মওদু হাদিস বর্ণনা করাও নাজায়েজ। শুধুমাত্র মওজু হাদিস, জাল হাদিস
বানোয়াট হাদিস, এই উদ্দেশ্যে বর্ণনা করা যাবে যে এই হাদিসটা, যে হাদিসটা আমাদের সমাজে প্রচলিত, যে হাদিসগুলো প্রচলিত, মূলত এই হাদিসগুলো এগুলো জাল। এই ব্যাপারে মুহাদ্দিসিন একরাম একমত, সবাই একমত পোষণ করেছেন। এইটা বলার জন্য যে হাদিসটা জাল, এই বলে হাদিসটা পাঠ করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে, দ্বীনি প্রাসঙ্গিক বিষয় হিসেবে, দলিল হিসেবে এই ধরনের মওদু হাদিস বর্ণনা করা জায়েজ নাই। শুধুমাত্র এটা জানিয়ে দেওয়ার জন্যই মওদু হাদিস বর্ণনা করা যাবে যে হাদিসটা জাল। এইটা এই জন্য যেগুলো অতি জয়ীফ, যেগুলো সহি বা হাসান হাদিস দ্বারা সমর্থিত নয়, এই ধরনের জয়ীফ হাদিসও বর্ণনা করা যাবে না। পাশাপাশি মওদু হাদিস, জাল হাদিস মোটেই বর্ণনা করা যাবে না। এই জন্য কোনো জাল হাদিস দ্বারা যেই ঘটনাগুলো আমরা বিভিন্ন অতীতের বিভিন্ন আলেম ওলামা ওয়াইজিনরা বর্ণনা করতো, এগুলো আমরা বর্ণনা করতে পারি না। যেগুলো সহি হাদিস দ্বারা, হাসান হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা, যেগুলো নির্ভরযোগ্য হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয়, এই ধরনের বিষয়গুলো আমরা কখনো বর্ণনা করতে পারি না। তাই আমরা আশুরার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে, আশুরার আমল বর্ণনা করতে গিয়ে শুধুমাত্র বলে থাকে আশুরার আমল একটাই, তা হলো রোজা রাখা। আশুরার এই আশুরা রোজা রাখার মধ্যে প্রচুর সওয়াব রয়েছে। বিগত 1 বছরের সগীরা গুণগুলো কী হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। এর আশুরার ব্যাপারে আর কোনো আমল নাই। এখানে আশুরার কোনো নামাজ আছে কিনা, অন্য কোনো ইবাদত আছে কিনা, সিন্নি বা রুটি বানাইতে হবে না, মাংস রান্না করতে হবে না, এগুলো কোনো বিধান নাই শরীয়ত দ্বারা, এগুলো সমর্থিত নয়। এরপরে আমরা আশুরার দিন আরেকটি ঘটনা ঘটেছিল ইসলামের ইতিহাসে। 61 হিজরিতে ইরাকের কুফা শহরের পাশে যে কারবালা প্রান্তরে রসুলের নাতি, প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদত, যে হৃদয় বিদারক ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, এজিদ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটি অসম যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তার সঙ্গী সাথী সহ, তার পরিবার সহ, আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্য সহ নির্মমভাবে হত্যা করেছিল। সেই যে নির্মম একটি ট্র্যাজেডিপূর্ণ ঘটনা, যে রসুলের প্রিয় নাতিকে এই মুসলিম নামদারি এজিদ বাহিনী একমাত্র এই এজিদ তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তার অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার জন্য, তার বিরোধী শক্তিকে, প্রতিবাদী শক্তিকে, তার প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার উদ্দেশ্যেই রসুলের নাতিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার সঙ্গী সাথী সন্তান সহ নির্মমভাবে হত্যা করেছিল। তাতে এই মুসলিম জাহানে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মুসলমানদের বিরোধ, সংশয়, গ্রুপিং ব্যাপকভাবে বেড়ে গেছিল। এই এজিদের প্রতি মানুষের যে একটা ঘৃণা, উমাইয়া শাসনের প্রতি বিতৃষ্ণা, এই উমাইয়ারা একমাত্র তাদের শাসন ক্ষমতার লোভে, ক্ষমতাকে একচ্ছত্র করার জন্য তাদের এই অবৈধ রাজতন্ত্রের বিরুদ্ধে যারাই মাত্র প্রতিবাদ করেছে, তাদের এই একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে যারাই প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে খেলাফতের দাবিতে, তাদেরকে তারা নির্মমভাবে নির্মূল করেছে। তাদের নির্মম দমন নীতি, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তারা সাহাবী হোক, আহলে বাইত হোক, আল্লাহ নবীর নাতি হোক, পরনাতি হোক, কাউকে তারা ছাড় দেয়নি, একমাত্র ক্ষমতা ভোগের জন্য, ক্ষমতাকে একচ্ছত্র করার জন্য। তাহলে এই দিনটাকে একটি হৃদয় বিদারক দিন হিসেবে আমরা স্মরণ করে থাকি মুসলিম বিশ্ব। তাহলে এই ঘটনা হিজরি 60 সনে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ সিরিয়ার দামেস্কের সিংহাসনে বসেন। ইয়াজিদের এই ক্ষমতা গ্রহণ ইসলামের প্রচলিত শুরা বা খিলাফত ব্যবস্থার পরিপন্থী ছিল এবং তা রাজতন্ত্রের রূপ নিচ্ছিল। তা বলে আমরা জানি
ইসলামের যে নিজাম শোরা পদ্ধতি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর রসুলের যে পরবর্তী 4 খলিফায়ে রাশেদিন, তারা কিন্তু এককভাবে নিজের ইচ্ছায় খেলাফতের দায়িত্ব তারা নেননি। তারা মুসলমানদের মেজরিটি মুসলমানের পরামর্শক্রমে যারা আহলুর রায়, যারা মতামত দেওয়ার সুচিন্তিত, সাহাবাদের মধ্যে যারা সুচিন্তিত মতামত দেওয়ার গোত্র প্রধান, যারা সুচিন্তিত মতামত দেওয়ার অধিকার রাখে, তাদের পরামর্শের ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতেই তারা খলিফা নির্বাচিত হয়েছিলেন। কারো একক সিদ্ধান্তে খলিফায়ে রাশিদিন খেলাফতের দায়িত্ব নেননি। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওনারা নিজাম শোরা পদ্ধতি, ইসলামের যে পরামর্শ পদ্ধতি, মেজরিটি মানুষ, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা রাষ্ট্রীয় খেলাফত ব্যবস্থা পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত রায় দেওয়ার অধিকার রাখে, তাদের মতামতের ভিত্তিতেই, মেজরিটির মতামতের ভিত্তিতেই তারা মূলত খলিফা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নেওয়ার পর তার ইন্তেকালের পূর্বে তিনি যে তার সন্তান ইয়াজিদকে খেলাফতের উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছিলেন, তিনি এখানে গুটি কয়েক মানুষের পরামর্শ, তার উপদেষ্টাদের গুটি কয়েক মানুষের পরামর্শ নিয়েছিলেন। কিন্তু তিনি ব্যাপকভাবে সমগ্র মুসলিম জাহানের, বিশেষভাবে তৎকালীন অসংখ্য সাহাবী জীবিত ছিলেন এবং আহলে বাইতের সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন উমর, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং অসংখ্য সাহাবী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য জলিলুল কদর সাহাবী তখনও জীবিত ছিলেন, তাদের কোনো পরামর্শ নেননি। এবং তারা যখন ইয়াজিদকে খেলাফতের উত্তরাধিকারী নিযুক্তের খবর শুনেছিলেন, তারা তখন তীব্র প্রতিবাদ করেছিলেন যে এই ইয়াজিদ খেলাফতের কখনো যোগ্য নয়। এখনও মুসলিম জাহানে অসংখ্য সাহাবী, অসংখ্য আহলে বাইত তার সেই দ্বীনি এবং প্রশাসনিক সমর ক্ষেত্রে, সমরবিদ্যার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, রাষ্ট্র প্রশাসনের ক্ষেত্রে অনেক যোগ্য লোক এখনও মুসলিম জাহানে আছেন। তাদেরকে বাদ দিয়ে এবং সাধারণ জনমতের তোয়াক্কা না করে যে এইভাবে তাকে একক সিদ্ধান্তে যে তাকে খলিফার উত্তরাধিকারী নিযুক্ত করা হলো, এটা বিধিসম্মত হয়নি। ইসলামের যে নিজাম শোরা পদ্ধতি, এইসব পরামর্শ পদ্ধতি, এই পরামর্শ পদ্ধতি অনুসরণ করা হয়নি, তাহলে এই নিয়োগ যথাযথ হয়নি বলে তখনই তারা ইয়াজিদের বায়াত গ্রহণে তারা অস্বীকৃতি জানিয়েছিল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের বায়াত নেওয়ার জন্য তার জীবদ্দশায় তিনি মক্কা মদিনায় এসে বিশেষভাবে এই 4 জন সাহাবী, বিশেষভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর, হযরত আব্দুর রহমান বিন আবু বকর এবং আব্দুল্লাহ বিন জুবাইর সহ অনেকের সাথে তিনি বসেছিলেন, তাদেরকে অনেক প্রলোভনও দেখিয়েছিলেন, আবার প্রেশারও ক্রিয়েট করেছিলেন। কিন্তু তার বায়াত নেয়নি। যখন তার বায়াতে তারা অসম্মতি জানিয়েছেন, যখন হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করলেন, তখন ইয়াজিদ সিংহাসনে বসে গেলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবারা তারা বিদ্রোহ করলেন, তারা দ্বিমত পোষণ করলেন, না, আমরা ইয়াজিদের খেলাফত কখনো মানব না। এই জন্য এরপরে তাহলে কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি ক্ষমতা লোভী ছিলেন না, তিনি বলেছিলেন ইসলাম নিজাম শোরা পদ্ধতি থেকেই মানে। এখানে ইসলাম যে মনার্কি, রাজতান্ত্রিক সিস্টেম, রাজকীয় সিস্টেম, রাজতন্ত্র, এটা ইসলাম সমর্থিত নয়। সাহাবা একরামের যুগে, রসুলের যুগে নিজাম শোরা সবার পরামর্শের ভিত্তিতেই রাষ্ট্রীয় কর্মকাণ্ডগুলো, খেলাফতের কর্মকাণ্ডগুলো এবং দ্বীনি দাওয়াতি কর্মকাণ্ডগুলো, জেহাদি কর্মকাণ্ডগুলো, অভিযানগুলো সবার পরামর্শের ভিত্তিতে রসুলও করেছেন, খোলাফায়ে রাশেদিনও করেছেন। সুতরাং সবার যে ইসলামের যে আহলুর রায়, সবার এখানে যে আমাদের দেশে যে প্রচলিত গণতন্ত্র, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, এখানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলা হয়, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু ইসলাম সবার মাতা গণনা করার গণতন্ত্র, এটা ইসলামে সরাসরি সমর্থিত নয়।
এখানে সবার ভোটাধিকার নাই, এখানে মতামত দেওয়ার অধিকার এখানে মতামত দেওয়ার অধিকার কেবল এখানে মতামত দেওয়ার অধিকার কেবল যাদের রাষ্ট্রীয়, দ্বীনি, ধর্মীয়, অন্যান্য যাবতীয়। তাহলে এখানে সবার একেবারে একসাথে মাথা গোনা গণতন্ত্র, এটা ইসলাম দ্বারা সমর্থিত নয়, খোলাফায়ে রাশিদিনের শাসন দ্বারা সমর্থিত নয়। এই বিষয়ে যে আমাদের দেশে যে প্রচলিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি, এর ব্যাপারে মহাকবি ইকবাল যে তার যে একটি বিখ্যাত উক্তি রয়েছে, তিনি বলেছেন, জমহুরিয়ত ऐसे एक तर्ज हुकूमत है जिसमें इंसा को गना किया जाते हैं लेकिन तोला नहीं करते। গণতন্ত্র এমন এক শাসন পদ্ধতি যেখানে মানুষের মাথা গণনা করা হয় কিন্তু ওজন করা হয় না। তাহলে বয়স 18 হলেই সবাই রাষ্ট্রীয় ব্যাপারে, খলিফা নির্বাচনের ব্যাপারে, রাষ্ট্রপ্রধান নিয়োগের ব্যাপারে সবাই ভোট দিতে পারবে, সবাই মতামত পেশ করতে পারবে। এইটা ইসলাম সমর্থিত নয়। আপনি মাথা গণনা করার গণতন্ত্র ইসলাম সমর্থিত নয়। ইসলাম মানুষের মাথা গণনা করে না, মানুষকে তুলনা করে তার ওজনের, তার মতামতের কতটুকু ওজন আছে, এখানে ওজন তুলনা করা হয়, ওজন মাপা হয়, কিন্তু মাথা গণনা করা হয় না। তো মাথা গণনার গণতন্ত্র দ্বারা কখনো প্রকৃতির শাসক নির্বাচিত হতে পারে না। আপনার যে একদিকে যারা রাষ্ট্র বিশেষজ্ঞ, প্রশাসন বিশেষজ্ঞ, অর্থনৈতিক বিশেষজ্ঞ, ধর্ম বিশেষজ্ঞ, ডিপ্লোমেসি বিশেষজ্ঞ, এখানে 100 জন একদিকে, তারা চায় একজন যোগ্য লোক আসুক, কিন্তু আর 1000 সাইজে যখন মেজরিটি মাস পিপলকে যদি আপনি সবার, এখন যারা অভিজ্ঞ লোক রাষ্ট্রীয় ব্যাপারে, এদেরকে এবং সাধারণ মাস পিপলকে একই পাল্লায় আপনি মাপলেন, সবার ভোটাধিকার সমান করলেন, তাহলে দেখা যাবে যে এখানে যোগ্য লোক কখনো নির্বাচিত হবে না। এখানে যে গণতন্ত্রের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যে মেজরিটি যারা সংখ্যাগরিষ্ঠের মতামতে গ্রহণযোগ্য, সংখ্যাধিক্যকে আপনি গুরুত্ব দিলেন, যোগ্যতাকে, মেধা প্রতিভাকে আপনি যোগ্যতা কি দিলেন না, গুরুত্ব দিলেন না, তাহলে কি হয়, এখানে যোগ্য শাসক দেশে কখনো বসতে পারবে না। এজন্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো তিনি বলেছেন যে এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি, এটা হলে গণতন্ত্রকে একটি মূর্খের শাসন ব্যবস্থা বলেছেন। কারণ এখানে মূর্খদের মতামত, অযোগ্যদের মতামতই কি হয়, গ্রান্টেড হয়ে থাকে, গৃহীত হয়ে থাকে। তাহলে যারা যোগ্য লোক, এদের মতামত হেরে যায়, মাস পিপল অযোগ্য, যারা মেজরিটি অযোগ্য, তাদের সংখ্যাধিক্যের কারণে তারা জিতে যায়। যার কারণে যোগ্য শাসক, ভালো শাসক, নীতিবান শাসক, সাবজেক্ট স্পেশালিস্ট শাসক, যাদের যোগ্যতা আছে দেশ পরিচালনার, এই ধরনের লোক নির্বাচিত হয় না। এবং গণতন্ত্রের অনেক থিওরিটিক্যাল কি আছে, পজিটিভ সাইডে আছে, কিন্তু আমাদের দেশে যে প্র্যাকটিক্যাল গণতন্ত্রের রূপ অত্যন্ত কুৎসিত। গণতন্ত্র থিওরিটিক্যালি গণতন্ত্র খুবই দেখতে খুব সুন্দর লাগে, খুব চমকপ্রদ, আকর্ষণীয়, দৃষ্টিনন্দন মনে হয়, কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিক্যাল রূপটা খুবই কুৎসিত। এখানে যে কালো টাকার প্রাধান্য, প্রভাব, পেশি শক্তির প্রভাব, দলীয় প্রভাব, এগুলোর কারণে এবং নির্বাচনে যে কারচুপি, এগুলোর প্রভাবে অযোগ্য লোক জিতে আসে। কিন্তু ইসলামের যে শোরা সিস্টেম, যে সমাজের যারা মান্যগণ্য যোগ্য লোক, তাদের পরামর্শের ভিত্তিতে শাসক নির্বাচিত হওয়া, এখানে সহজেই ভালো লোক সহজেই অযোগ্য লোক নির্বাচিত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, তারপরেও দেখা যায় ইলেকট্রাল ভোটার যেটা আমেরিকাতে, তারাও বেচা কিনা হয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন, এখন আমাদের যদি ইলেকট্রাল ভোটার দেন,
তাহলে আমাদের দেশে এখানে কি বলা হয়, বুদ্ধিজীবী সুশীল সমাজ এরাও তো বিকৃত হয়ে যায়। এখানেও বর্তমান যেহেতু মেজরিটি মানুষের নৈতিক অধপতন হয়েছে, এই জন্য ইলেকট্রাল ভোট দিলেও এখানে কি হয়ে যাবে, এরাও বেচা কিনা হয়ে যায়, যে নীতি নৈতিকতার অধপতন ঘটেছে। সুতরাং এখানে গণভোটেও মানুষ যোগ্য শাসক, এখানে যোগ্য শাসক নির্বাচিত হয় না, আবার ইলেকট্রাল ভোটেও যোগ্য শাসক নির্বাচিত হওয়ার সুযোগ নাই। কিন্তু খোলাফায়ে রাশিদিনের আমল, সাহাবাদের যুগ এবং পরবর্তী তাবিঈনদের যুগ, এখানে কিন্তু সৎ লোক, নীতিবান লোকের আধিক্য ছিল এবং তাদের মতামত মানুষ শুনত। সবাই বলতো না যে আমার মতামত দরকার, এটা বলতো না তারা। একজন জলিলুল কদর সাহাবী, যখন সাহাবীরা একদিকে মত দিত, অন্য কেউ সাধারণ মুসলিমরা বলতো হাত তুলে তারা তাদেরকে সাপোর্ট দিয়ে দিত। তাদের যে গোত্রপতি বা সাহাবাদের মধ্যে যারা জলিলুল কদর সাহাবা, তাবিদের মধ্যে জলিলুল কদর তাবি, তারা যে মত দিত সেটাই মানত মানুষ। এটাকেই সকলের মেজরিটি সংখ্যাগরিষ্ঠের মত হিসেবে তারা কি বিনা বাক্যে তারা মেনে নিত। এই ধরনের একটা পরিবেশ তখন ছিল। এই যে নিজামুশ শুরা, তাহলে শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে যে সত্যি মানুষের যারা আসলে কারা নৈতিক মানুষ, যারা বিক্রি হয় না, সত্যিকারের যারা সুবিবেচক, যারা রায় দিতে পারে, এই ধরনের যদি ইলেকট্রাল ভোটের সিস্টেম চালু করা যায় তাহলে অযোগ্য লোক নির্বাচিত হওয়ার সুযোগ থাকে না। কিন্তু এই যুগটা বর্তমান আসলে নীতি নৈতিকতার পছন্দ রয়েছে, টপ টু বটম মানুষ এখানে ফসে গেছে সবগুলো। যার কারণে এখানে বড়রাও যারা শিক্ষিত সুশীল সমাজ এরাও মাথা বেছে, গরিবরাও সাধারণ বাস পিপলও তারা মাথা বিক্রি করে। ডেমোক্রেসি ছাড়া এখানে আর কোনো পথ নেই। কিন্তু ওয়েস্টার্ন ডেমোক্রেসি দ্বারা সত্যিকারের কখনো নীতি নৈতিক ভালো শাসন, নৈতিকতাপূর্ণ শাসন, ভালো একটি সুশাসন কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, কোনোদিন আদর্শ। তাহলে বলতে চাচ্ছিলাম, তাহলে হযরত ইমাম হোসেন এখানে এই যে বিরোধটা, তারা বলল যে এজিদকে উত্তরাধিকারী নির্বাচনে এজিদের খলিফা হওয়া এটা কখনো শোরা পদ্ধতিতে হয়নি, এটা মোনার্কি রাজতান্ত্রিক সিস্টেমে এটা হয়েছে, এটা ইসলাম সমর্থিত নয়। এবং এই বিশাল এই মুসলিম বিশ্বে এজিদ খলিফা হওয়ার যোগ্য লোক নয়, তার চেয়ে যোগ্য লোক এখনও এই যুগে, তাদের যুগে, এই তৎকালীন যুগে বিদ্যমান ছিল। সুতরাং এতগুলো নীতি নৈতিক উচ্চ নৈতিকতা সম্পন্ন, উচ্চ দিনী জ্ঞান আমল সম্পন্ন সাহাবা তাবিঈন বেঁচে থাকা সত্ত্বেও ওই রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের, মুসলিম খেলাফতের প্রধান হওয়ার মতো যোগ্যতা এজিদের নাই। এজিদের নীতি নৈতিকতা নিয়ে আমাদের প্রশ্ন আসে। সুতরাং আমরা তাকে খলিফা হিসেবে মানি না। এই বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবারা এজিদের বায়াত গ্রহণ করা, এজিদকে সমর্থন দেওয়া থেকে তারা বিরত থাকলেন। এই হলো মূল হযরত ইমাম হুসাইনের লক্ষ্য। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সংগ্রাম, লক্ষ্য ও কারবালার ঘটনা। হিজরি 60 সনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ দামেস্কের সিংহাসনে বসেন। ইয়াজিদের এই ক্ষমতা গ্রহণ ইসলামের প্রচলিত শুরা বা খিলাফত ব্যবস্থার পরিপন্থী ছিল এবং তা রাজতন্ত্রের রূপ নিচ্ছিল। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, তিনি কী চেয়েছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা বা রাজত্বের লোভ থেকে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াননি। তার লক্ষ্য ছিল অত্যন্ত সুমহান। প্রখ্যাত চিন্তাবিদ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার মিনহাজুস সুন্নাহ গ্রন্থে এবং হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন যে ইমাম হুসাইনের মূল লক্ষ্য ছিল খিলাফত ব্যবস্থার পতন রোধ করে ইসলামী শূরার পরামর্শভিত্তিক শাসন পুনরুজ্জীবিত করা। সমাজে অন্যায়, জুলুম এবং ইয়াজিদের অনইসলামিক আচরণের বিরুদ্ধে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠা করা। এটাই ছিল হযরত
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে আমরা সংক্ষেপে মূলত বলতেছি, আমরা দীর্ঘ করবো না, আলোচনা কারবালার নির্মম ট্রাজেডি। 61 হিজরি 10 মুহররম কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হাজার হাজার চিঠির মাধ্যমে বায়াত বা আনুগত্যের শপথ দেওয়ার আশ্বাস দিয়ে কুফায় আসার আমন্ত্রণ জানায়। তিনি প্রস্তুতি যাচাইয়ের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করেন, কিন্তু ইতিমধ্যে ইয়াজিদের নিষ্ঠুর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে মুসলিম বিন আকিলকে নির্মমভাবে শহীদ করে এবং কুফাবাসীদের ভীতি প্রদর্শন এবং অর্থের লোভ দেখিয়ে নিজেদের পক্ষে নিয়ে নেয়। তাহলে সেখানে কুফাবাসী, ইরাকের কুফাবাসীরা বলল যে আমরাও ইয়াজিদের শাসন মানি না, আমরা ইমাম হুসাইনকে খলিফা বানাতে চাই। কিন্তু মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা বলল যে ইমাম হুসাইনকে পরামর্শ দিয়েছিলেন, এখন ইয়াজিদ এত বেশি অপ্রতিরোধ্য হয়ে গেছে এবং তাদের উমাইয়া খেলাফতের, উমাইয়া শাসন ব্যবস্থার, উমাইয়া সাম্রাজ্যের তাদের যে সেনাবাহিনী এত ব্যাপক, এত শক্তিশালী, অপ্রতিরোধ্য, এই মুহূর্তে আমরা মদিনাবাসী, মক্কাবাসী, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ যদি আমরা বিদ্রোহ করি, আমরা তাদের সাথে পারবো না। এই মুহূর্তে বিদ্রোহ না করে নীরবতা পালন করাই ভালো। যদি আমরা বিদ্রোহ করি তখন মুসলিমদের রক্তারক্তি হবে, আত্মঘাতী ভ্রাতৃঘাতী সংঘাত দেখা দিবে, হাজার হাজার মুসলমানদের হাতে মারা যাবে। এই মুহূর্তে নীরবতা পালন করাই শ্রেয়। এই জন্য অনেক সাহাবী হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিলেন যে এই মুহূর্তে বিদ্রোহ না করে আপনি নীরব থাকেন, না হয় মক্কা মদিনা ছেড়ে আপনি ইয়েমেনের দিকে চলে যান, ওখানে গিয়ে থাকেন। যদি তারপরেও আপনি বাঁচতে না পারেন তাহলে ওখানেই, যে ইয়েমেনে অনেক পাহাড়ি অঞ্চল আছে, ওখানে আপনি আত্মগোপন করবেন ফ্যামিলি সহ নিয়ে। তখন আপনি একটা প্রতিরোধ ব্যবস্থা ওখানে গড়ে তুলতে পারবেন। পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে যদি আপনি বিদ্রোহ গড়ে তোলেন তাহলে আপনার জেতার সম্ভাবনাও থাকবে। মক্কা মদিনা, ইয়েমেন, ইরাক, ইরান, পারস্য এসব এলাকা নিয়ে আপনি একটা বিশাল বাহিনী গড়ে তুলতে পারবেন। আপনি এখন যেহেতু সেই ইরাকের লোকেরা অতি উৎসাহী হয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজার হাজার পত্র পাঠাইল, হে ইমাম হুসাইন, হে আহলে বাইতের সন্তান, হে রসুলের সন্তান, হে রসুলের নাতি, আমরাও ইয়াজিদের শাসন মানি না, আপনি ইরাকে চলে আসেন মক্কা মদিনা ছেড়ে, আমরা আপনাকে সহায়তা করব, আমরা আপনাকে খলিফা বানাবো। আমাদের হাজার হাজার বাহিনী আছে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার। আমরা আপনাকে ইমাম বানিয়ে, খলিফা বানিয়ে আমরা ইরাক থেকে প্রতিরোধ গড়ে তুলব, আমরা কুফা থেকেই প্রতিরোধ গড়ে তুলব। এই বলে তারা বারবার চিঠি লিখতে থাকলো। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু এবং সাহাবার একের পর এক নিষেধ করলেন হযরত ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনকে তারা বললেন, হে ইমাম হুসাইন, আপনি ইরাকে যাইয়েন না, আপনি কুফায় যাইয়েন না। এই কুফার মানুষ আসলে গাদ্দার, এরা মুনাফিক, এরা বেঈমান, এরা আপনার পিতার সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানী কুফাতে নিয়ে গেছিলেন মদিনা থেকে, এবং কুফাতে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এরপরে ইমাম হাসানের সাথেও তারা কুফাবাসীরা বলল, আমরা আপনাকে খলিফা হিসেবে চাই। তারাও হজরত ইমাম হাসানের সাথেও গাদ্দারি করেছিল, তার উপর আক্রমণ করেছিল তারা। ইমাম হাসান শেষ পর্যন্ত তিনি খেলাফত ব্যবস্থা, খেলার খলিফার দায়িত্ব আমির মুআবিয়ার হাতে ন্যস্ত করেছিলেন। তিনি খেলাফতের দায়িত্ব থেকে সরে এসেছিলেন। কিন্তু এবং কুফাবাসীর হযরত হাসানের সাথে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল। এবং এরপরে যখন এই কুফাবাসীর হযরত ইমাম হুসাইন কুসখানে দেওয়া শুরু করলো, তাকে বারবার সিটি দিয়ে ডাকতে শুরু করলো, তখন মদিনায় অবস্থানরত অসংখ্য সাহাবী সবাই হযরত ইমাম হুসাইনকে নিষেধ করেছিলেন, আপনি কুফা যাইয়েন না, আপনি গেলেও পরিবারের সাথে নিয়ে যাইয়েন না, আপনি বাস্তব অবস্থা আগে বিবেচনা করুন। কুফাবাসীরা যেগুলো বলছে আসলে
তারা কি সত্যি তারা থাকবে? তারা তো ওদের প্রলোভন, উমাইয়াদের প্রলোভন এবং উমাইয়াদের বই শেষ পর্যন্ত তারা আপনার সাথে গাদ্দারি করে, বেইমানি করে, তারা আপনার সঙ্গ ত্যাগ করে আপনাকে তারা কী করবে? হত্যা করবে। এই ইরাকি তথা কুফাবাসীদের অভ্যাস ভালো না, এদেরকে আপনি এইভাবে বিশ্বাস করবেন না। এভাবে বহুবার তাকে বারণ করা হয়েছিল, কিন্তু তারপরেও যে আল্লাহর যে একটা তকদির, যে মূলত হযরত ইমাম হোসেনের যে শাহাদত ওখানে কারবালাতে হওয়ার ছিল, যার কারণে কেউ তাকে রুখতে পারেনি। হযরত ইমাম হোসেন বললেন, কুফাবাসীরা আমাকে ডাকছে, আমি যাবই। আমার তকদিরে যদি শাহাদত লেখা থাকে তাহলে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত। তারপরে তারা বলছিলেন, আপনি গেলেও আপনি ফ্যামিলি নিয়ে যাবেন না, আপনি বিব্রত করে একটা প্রস্তুতি করবেন, এতগুলো ছেলে মেয়ে মহিলাদেরকে নিয়ে যাবেন, এতগুলো ফ্যামিলির সাথে রেখে আপনি যুদ্ধের কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং ফ্যামিলির সামনে আপনাকে নির্মমভাবে শাহাদত বরণ করতে হবে, এটা খুবই মর্মান্তিক হবে। তারা অনেক বুঝাইল, কিন্তু ইমাম হোসেন মানাননি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি মানেননি। এরপর এখানেই কিন্তু ইতিমধ্যে ইয়াজিদের নিষ্ঠুর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে মুসলিম বিন আকিলকে নির্মমভাবে শহীদ করে এবং কুফাবাসীদের বৃত্তি প্রদর্শন ও অর্থর লোভ দেখিয়ে নিজেদের পক্ষে নিয়ে নেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও মাত্র ৭২ জন সঙ্গে নিয়ে কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন। প্রতিমধ্যেই কারবালা নামক স্থানে ওবায়দুল্লাহ বিন জিয়াদের ৪,০০০ সৈন্যের বিশাল বাহিনী, যার সেনাপতি ছিল উমর বিন সাদ, তাদের অবরুদ্ধ করে ফেলে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা অবজার্ভ করার জন্য কুফায় পাঠিয়েছিলেন। তিনি ওখানে গিয়ে প্রথমে কিন্তু সমর্থন পেয়েছিলেন ব্যাপক। তিনি অনেক লম্বা কাহিনী, তিনি ব্যাপক সমর্থন পেয়েছিলেন হযরত ইমাম হুসাইনের পক্ষে। এই কুফার হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন হযরত ইমাম হুসাইনের পক্ষে গিয়ে। কিন্তু পরে ইয়াজিদ এই খবর পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কুফার দিকে অগ্রসর হয়েছেন, কুফার দিকে রওনা হয়েছেন, এই খবর জানতে পেরেই তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ নামে যিনি পরিচিত, যিনি যে নরপিশাচ, অত্যন্ত নিষ্ঠুর এক লোক শাসক, এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল ইয়াজিদের চাচাতো ভাই। তার পিতার নাম ছিল জিয়াদ বিন আবি, তার নাম ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল ইরাকের আরেক শহর বসরার গভর্নর। তো ইয়াজিদ যখন খবর পাইল এখানে মুসলিম বিন আকিল গিয়ে হাজার হাজার মানুষ হযরত ইমাম হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিলের হাতে হযরত ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলেছে, তখন ইয়াজিদ দ্রুত গতিতে তৎকালীন কুফার গভর্নর উমাইয়াদের পক্ষ ইয়াজিদের পক্ষ হইয়া যে গভর্নর ছিল নওবান বিন বশিরকে সাসপেন্ড করে। ওখানে ওই যে নিষ্ঠুর শাসক বসরার যে গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যে ছিল ইয়াজিদের চাচাতো ভাই, তাকেই বসরার সাথে কুফার গভর্নরের দায়িত্ব দিয়ে দ্রুত কুফায় পাঠালেন এবং ইয়াজিদ নির্দেশ দিল, দ্রুত মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করো এবং বিদ্রোহ দমিয়ে ফেলো, হোসাইন যাতে ইরাকে ঢুকতে না পারে, কুফায় ঢুকতে না পারে সেই ব্যবস্থা করো। এই বলে এই নিষ্ঠুর শাসককে কুফায় পাঠালেন এবং এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় ঢুকার পরে প্রথমে তিনি গভর্নর হাউসে চলে গেলেন এবং ওখানে কুফার মান্যগণ্য ব্যক্তিবর্গকে ডেকে বিশাল অর্থের বিনিময়ে প্রলোভন দেখিয়ে তাদের পক্ষে নিয়ে নিলেন এবং বললেন যে কেউ হোসাইনের পক্ষে যাবে না, মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করবে না, যদি করো তোমাদের খবর আছে। এই বলে তিনি কুফার যত মান্যগণ্য ব্যক্তিবর্গ, নেতৃবর্গ, এদেরকে ঘুষ দিয়ে এবং যাদের ভয় দেখান ওদেরকে ভয় দেখিয়ে মুসলিম বিন আকিলের পিছনে যারা ছিল তাদেরকে সবাইকে সরিয়ে নিল। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিল একা হয়ে একটা গড়ে আত্মগোপন করেছিলেন। ওখানেই গিয়ে তারা তাকে কুফার বাহিনী, ওই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পুলিশ বাহিনী তাকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে এখানে কুফার গভর্নর হাউসে তাকে হত্যা করা হলো। এরপর আরও কয়েকজন দূত এবং মুসলিম বিন আকিল ঢুকে প্রথমে যেহেতু ব্যাপক সাপোর্ট পেয়েছিলেন, তখন
ইমাম ইমাম হুসাইন বরাবর তিনি একটা চিঠি দিয়ে জানালেন, হ্যাঁ কুফার লোকজন আপনার পক্ষেই আছে, আমার পিছনে অলরেডি 5-6 হাজার মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করছে, এখানকার অবস্থা ভালো, আপনি চলে আসেন। কিন্তু ওই সিটি হজরত ইমাম হুসাইন পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এদিকে কুফার অবস্থা খারাপ হয়ে গেল। কুফার গভর্নর নোমান বিন বশিরকে সাসপেন্ড করে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এখানে ঢুকে, ইবনে জিয়াদ ঢুকে এমন চাললেন পুরো কুফার মানুষগুলোকে হজরত ইমাম হুসাইনের বিপক্ষে করেছিলেন, এবং যারা পক্ষে ছিল তারা নীরব হয়ে গেল বয়ে। এদিকে হজরত ইমাম মুসলিম বিন আকিল গ্রেপ্তার হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। কিন্তু এগুলো হজরত ইমাম হুসাইন জানতেন না পথের মধ্যে। ওই সিটিটা পজিটিভ সিটিটা পাইছিলেন পরে, যে এখানকার অবস্থা ভালো, কিন্তু এই সিটি পাওয়ার পরই এখানে যে অবস্থা খারাপ হয়ে গেছে এটাতে মুসলিম বিল আকিল তো আর জানাইতে পারলেন না। ইমাম হুসাইন যখন কারবালা পর্যন্ত পৌঁছে গেলেন তখনই তিনি খবর পেলেন এই কুফার অবস্থা খুবই খারাপ, সব মানুষ এখন এই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তথা ইয়াজিদ বাহিনীর পক্ষে চলে গেছে, আর যারা আপনার সমর্থক ছিল তার নীরব হয়ে পালিয়ে যাচ্ছে, অনেকে নীরব হয়ে গেছে। সুতরাং এবং মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করেছেন। এরপরে আরও কয়েকজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, তাদেরকেও ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী গ্রেপ্তার করে হত্যা করেছে। এবং কুফার যেসব লোক, যেসব নেতা হযরত ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়ে নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে বেশ কয়েকজনকেও ওই ইবনে জিয়াদ গভর্নর হাউসে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে হত্যা করলো। এই খবর যখন জানতে পারলো তখন তিনি যখন কারবালায় পর্যন্ত পৌঁছে গেলেন তিনি খুবই হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, মর্মাহত হলেন। কিন্তু এই অবস্থায় তার আর পিছনে ফেরার কোনো সুযোগ ছিল না। তিনি যখন কারবালা পর্যন্ত পৌঁছে গেলেন, এই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিশাল এক বাহিনী, 4,000 সৈন্যের একটা বাহিনী এসে তার গতিরোধ করল, এবং তাকে তারা বলল যে আপনি আর সামনে অগ্রসর হতে পারবেন না। কিন্তু তারা বলল যে আপনি অগ্রসর হতে পারবেন না মদিনার দিকে। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের 3টা শর্ত দিলেন। আমি 3টা অপশন দিচ্ছি, আমাকে মদিনায় ফেরত যেতে দাও, না হয় আমাকে সরাসরি সিরিয়াতে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে একটা সমঝোতা করব। কিন্তু তারা এই 2টা এবং আরেকটা শর্ত দিলেন তিনি, না হয় আমাকে মদিনাতেও পাঠাইও না, সিরিয়াতেও নিয়ে যাইও না, আমাকে অন্য একটা কোনো পার্বত্য অঞ্চলে অন্য কোনো দিকে চলে যাওয়ার সুযোগ দাও। তারা একটাও মানল না, তারা একটাই শর্ত দিল, তারা বলল আপনাকে কুফায় ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের এই শর্ত মানেননি। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ চেয়েছিলেন, হযরত এই যে ইবনে জিয়াদ চেয়েছিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনাতেও ফেরত যেতে পারবেন না, তাকে সিরিয়ার দামেস্কে ইয়াজিদের কাছেও যেতে দেওয়া হবে না, বরং তাকে হত্যাই করা হবে। এটাই ছিল তার চূড়ান্ত ওবায়দুল্লাহ বিন জিয়াদের দূরভিসন্ধি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মূলত হযরত ইমাম হুসাইনকে হত্যা করে এই বিদ্রোহ দমন করে সে ইয়াজিদের নৈকট্য লাভ করেছিল। তার যে ক্ষমতাকে আরও বেশি পাকাপোক্তা করা, তৎকালীন শাসকের অতি নৈকট্য অর্জন করায় তার উদ্দেশ্য ছিল, যার কারণে তার বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটি অসম যুদ্ধে নির্মমভাবে এই কারবালা প্রান্তে নির্মমভাবে হত্যা করল। তাহলে এখানে প্রতিমধ্যে কারবালা নামক স্থানে ওবায়দুল্লাহ বিন জিয়াদের 4,000 সৈন্যের বিশাল বাহিনী, যার সেনাপতি ছিল উমর বিন সাদ, তাদের অবরুদ্ধ করে ফেলে ফুরাত নদীর পানি তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টি প্রস্তাব দিয়েছিলেন, তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের কাছে সরাসরি যেতে দেওয়া হোক, কিংবা কোনো দূরবর্তী সীমান্তে গিয়ে জেহাদে অংশ নিতে দেওয়া হোক। কিন্তু কুচক্রী সীমার ইবনুল জৌসানের প্ররোচনায় ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায়। তাহলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ উমর বিন সাদকে সেনাপতি উমর বিন সাদকে পাঠিয়েছিল 4,000 বাহিনী নিয়ে হযরত ইমাম হোসেনকে গ্রেপ্তার করে কুফায় নিয়ে যাওয়ার জন্য এবং আত্মসমর্পণে বাধ্য করার জন্য, না হয় তাকে ওখানেই হত্যা করার জন্য। ইমাম হোসেন কুফায় ঢুকতে কোনোভাবেই রাজি না। তিনি বলছেন আমি কখনো
কুফার গভর্নর, বর্তমান গভর্নর ইবনে জিয়াদের কাছে আমি আত্মসমর্পণ করব না, মরতে হলে আমি এখানেই মরবো কারবালার ময়দানে, আর এক পাও আমি যাব না, আত্মসমর্পণ আমি করব না। কিন্তু এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে ছিল ওই যে সীমার জুলজিওশন, আমরা তাকে যাকে সীমার বলি, ওই সীমার উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরকে পরামর্শ দিল যে ইয়াকে ইমাম হোসেনকে কখনো সিরিয়ায় ইয়াজিদের কাছেও পাঠানো যাবে না, মদিনায় ফেরত যেতে দেবো না, অন্য কোনো এলাকায়ও যেতে দেবো না, তাকে এখানে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, না হয় তাকে ওখানে কারবালাতে হত্যা করা হবে। এই পরামর্শ দিয়েছিল সীমার কুফার গভর্নরকে। অবশেষে 10 মুহররম এক অসম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্য ও সঙ্গীরা চরম বীরত্বের সাথে লড়াই করে একে একে শাহাদত বরণ করেন। সীমার এবং সিনান বিন আনাসের নির্মম আঘাতে আল্লাহর রসুলের প্রিয় দৌহিত্র, প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এর আগে তার 72 জন সঙ্গী খুব বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরে, তিনি এতক্ষণ খুব চেয়েছিলেন, কিন্তু তার সন্তান, তার বাতিজা, তার আত্মীয়স্বজন সবাই একের পর এক যুদ্ধ করে করে মারা যাচ্ছে। তার অসংখ্য এরা 72 জন 73 জন মারা গেছিল, কিন্তু এই জিদের বাহিনীর প্রায় 88 জন লোক মারা গেছিল। তাহলে তারা কীরকম বীরত্ব দেখেছিল, এরা হাজার হাজার বাহিনী ছিল। এরপরে হযরত ইমাম হুসাইন এগিয়ে গেলেন, কিন্তু হযরত ইমাম হুসাইনের গায়ে আঘাত করার কেউ সাহস করছিল না, দূর থেকে তীর মারছিল। পরে হযরত ইমাম হুসাইন বীর দর্পে লড়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত 2 লোক খুব এখানে কি দেখাইল, দুঃসাহস দেখাইল, চরম উদ্যত্ত দেখাইল। এক হলো সীমার, আরেকজনের সিনান বিন আনাস হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বর্ষাবিদ্ধ করল এবং অন্যান্য লোকজন তীর মারল, এবং সীমার এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর করে মাথাকে, দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করেছিল, মাথা মুবারককে বিচ্ছিন্ন করেছিল। এই হলো ঘটনা। আর বিস্তারিত ঘটনা বর্ণনা করতে চাচ্ছি না, অনেক লম্বা কাহিনী, আপনারাও শুনেন, জানেন, অনেক ঘটনা, অনেক বই আপনারা পড়েন। তাহলে এই যে কারবালার নির্মম ট্রাজেডি, এর জন্য দায়ী কারা? এখানে ঐতিহাসিক ও মুসলিম চিন্তাবিদদের মতে এবং সিরাত বিশ্লেষক, সিরাত লেখক, গ্রন্থকার, সিরাত লেখকদের মতে নির্ভরযোগ্য যেগুলো সিরাত গ্রন্থ আছে, এগুলোর মতে এই ট্রাজেডির পিছনে মূলত 3টা পক্ষ দায়ী, প্রধানত দায়ী। এক হলো এই অপরাধী পক্ষ কারা কারা? প্রথম পক্ষ হলো কুফাবাসী ও বিশ্বাসঘাতকেরা, যারা ইমামকে আশ্বস্ত করে ডেকে এনেছিল, কুফায় ডেকে নিয়েছিল, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে, কুফার গভর্নর, নবনিযুক্ত গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে এবং অর্থের লোভে ইমামকে একাকী ফেলে রেখে তার বিরুদ্ধে অস্ত্রদার ধারণ করেছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার ইজালাতুল খফা গ্রন্থে এদের মূল বিশ্বাস ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করেছেন। মূলত এই যে কুফার গাদ্দার, কুফার বিশ্বাসঘাতকরাই প্রধানত দায়ী এই হত্যাকাণ্ডের জন্য, সরাসরি তারাই দায়ী প্রধানত। এটা একটা পক্ষ। এরা যদি বিশ্বাসভঙ্গ না করতো, বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ওখান থেকে সিরিয়া থেকে, দামেস্ক থেকে ইয়াজিদ ষড়যন্ত্র করে কিছুই করতে পারতো না। তারা যেইভাবে প্রথমে হযরত ইমাম হুসাইনকে হাজার হাজার সিঁড়ি দিয়ে ডেকে এনেছিল, তারা যদি বিশ্বাসভঙ্গ না করতো, বিশ্বাসঘাতকতা না করতো, ইমাম হুসাইনকে এইভাবে নির্মমভাবে শাহাদত বরণ করতে হতো না। তাহলে প্রথমে এই বিশ্বাসঘাতক পক্ষ, এই ইরাকিরা তথা কুফাবাসীরা তার জন্য প্রধানত দায়ী, অন্যতম দায়ী একটি পক্ষ। যে বিষয়টা মহাকবি ইকবালের কণ্ঠে ধ্বনিত হয়েছে, মুঝে কুফা ওয়ালোं মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ
बुलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, রোলায়া গিয়া হুঁ। তাহলে এই কবিতার চরণ মহাকবি ইকবাল তিনি বুঝাতে চেয়েছেন এই কুফাবাসীরা অন্যতম একটা দায়ী পক্ষ। তিনি বলতেছেন এই মরসিয়া, এই শোকগাথা গেয়ে এই চরণের মাধ্যমে, এই শোকগাথার এই চরণে তিনি বুঝাতে চেয়েছেন, হে কুফাবাসী, ইমাম হোসেনের কণ্ঠে তিনি বলছেন, হে কুফাবাসী, আমাকে তোমরা মুসাফির মনে করো না। আমি তো নিজে স্বেচ্ছায় কুফায় আসি নাই, আমাকে এখানে ডাকা হয়েছে, তোমরা আমাকে ডেকে এনেছো, আমি তো স্বেচ্ছায় কুফায় আসিনি, আমি স্বেচ্ছায় কুফায় আসিনি, আমাকে ডেকে আনা হয়েছে। আমি তো নিজেই কান্না করছি না, আমাকে কান্না করানো হচ্ছে। তাহলে মাই রোয়া নিহি হুঁ, রোলায়া গিয়া হুঁ, আমি তো নিজেই কান্না করছি না, স্বেচ্ছায় কান্না করছি না, আমাকে কান্না করতে বাধ্য করা হয়েছে। এরপরে দ্বিতীয় পক্ষ এই ঘটনার জন্য দায়ী খারাম। দ্বিতীয় পক্ষ হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ ও সীমার। এরা ছিল কারবালার মাঠে সরাসরি হত্যাকারী ও মূল কুশীলব, মূলত হযরত ইমাম হোসেনকে শাহাদত করার জন্য। ইবনে জিয়াদ কুফার তৎকালীন গভর্নর, সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সে চেয়েছিল ইয়াজিদকে হত্যা ইয়াকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে পারলে তৎকালীন দামেস্কের শাসক ইয়াজিদ আমাকে পুরস্কৃত করবে, আমি তার আরও নিকটে যেতে পারবো, আরও বিভিন্ন প্রদেশ আমার অধীনে চলে আসবে, আরও বিভিন্ন প্রদেশের গভর্নর তিনি আমাকে নিয়োগ করবেন। সেই লোভেই সে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করল। এই নরপিশাচ, এই রক্তকেকু, এই রক্তপিপাসু, এই ইবনে জিয়াদ সেও অন্যতম কুশীলব এই হত্যাকাণ্ডের পেছনে। ইবনে জিয়াদ ইমামের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সীমার সরাসরি নির্মম হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তার সিয়ারুল আলামিন নবলা গ্রন্থে ইবনে জিয়াদ ও সীমারের উপর তীব্র ক্ষোভ ও লানত ব্যক্ত করেছেন। এরপর তৃতীয় পক্ষ কারা? ইয়াজিদ ইবনে মুআবিয়া তথা ইয়াজিদ, অন্যতম দায়ী, অন্যতম হুকুমদাতা। যেহেতু সেই পুরো মুসলিম বিশ্বেরই শাসক, মুসলিম খেলাফতের শাসক, তিনি প্রধান, এত গভর্নর। ইবনে জিয়াদ তো ছিল গভর্নর, মূল হুকুমদাতা বিদ্রোহ দমাসকে মূল শাসক সিরিয়ার দামেস্কে যিনি বসে আছেন, তিনি ওখান থেকে কলকাতায় নাড়তেছেন। এই অনেকে বলে ইয়াজিদ দায়ী নয়, ইয়াজিদ যদি দায়ী না হতো তিনি গভর্নর কেন পরিবর্তন করলেন কুফার? প্রথমে গভর্নর পরিবর্তন করে নোমান বিন বশির, সে হযরত ইমাম হুসাইন এবং তার ভক্তদের ব্যাপারে কিছুটা নমনীয় ছিল, কিন্তু তাকে সাসপেন্ড করে বসরার গভর্নরকে কুফার দায়িত্ব দেওয়া মানে কি? কুফার দায়িত্ব দিলে এরকম একটা নিষ্ঠুর লোক, সে জানে যে সে নরপিশাচ, রক্তপিপাসু, ইবনে জিয়াদ ক্ষমতালোভী, তাকে এখানে পাঠানো হলো এবং সকল প্রকার বিদ্রোহ দমানো নির্দেশ দিলেন। এবং এই ইবনে জিয়াদ এসে প্রথম যখন হযরত ইমাম হোসেনের প্রতিনিধি, ইমাম হোসেনের দূত মুসলিম বিন আকিলকে হত্যা করল, ইয়াজিদ চিঠি লিখে তাকে আরও উৎসাহিত করলেন, বাহবা দিলেন। তাহলে তা থেকে বোঝা যায় এখানে ইয়াজিদের সম্মতি ছিল। সে যদি তাকে আরও বেশি উৎসাহিত করেছেন যে সকল ধরনের বিদ্রোহ দমাও,
তাহলে মুসলিম বিন আকিলকে তো তারা যদি নমনীয় হইতো, এজিদ তো পারত ইমাম হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসো। হজরত ইমাম হোসেন যত প্রতিনিধি পাঠাবে সবাইকে গ্রেপ্তার করে আমার দরবারে নিয়ে আসো, এটা তো হইতো। তাদেরকে হত্যা করা যাবে না, শুধু তাদের আত্মসমর্পণে বাধ্য করো। এটা তো হলে তো ইমাম হুসাইন এবং তার ৭২ জন সঙ্গী সাথী বেঁচে যেত। তাহলে সে অবশ্যই ইমাম হুসাইনকে হত্যা করতেই চেয়েছিল, তার এটাই ছিল প্ল্যান, কি তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করা, কোনো বিদ্রোহ দমন করা, তার ক্ষমতাকে একচ্ছত্র করা, এটা এজিদের মূল প্ল্যান ছিল। ইয়াজিদ সরাসরি ইমাম হুসাইনকে হত্যার নির্দেশ না দিলেও সে ইবনে জিয়াদকে গভর্নরের পদের বহাল রেখেছিল। যদি ইমাম হুসাইনকে হত্যা করতে না আসে, অনেকে বলে থাকে যে ইমাম হুসাইন কি এজিদ তো ইমাম হুসাইনকে হত্যা করার জন্য সরাসরি কোনো লিখিত নির্দেশ দেননি। যদি লিখিত নির্দেশ না দিয়ে থাকে তাহলে ইমাম হুসাইনকে যখন নির্মমভাবে হত্যা করা হলো কারবালার ময়দানে, তাহলে তুমি ইবনে জিয়াদ কুফার গভর্নরকে বহাল রাখলেন কেন? তো বহাল রাখলা কেন? হয়তো পুরস্কার দেয় নাই, এমনি মুখের উপরে গালি দিচ্ছে। হয়তো আমি তো তাকে মারতে বলি নাই, হত্যা করতে বলি নাই, আমি তো তাকে বন্দি করতে বলেছি, তার বিদ্রোহ দমাইতে বলেছি, আমি তাকে মারতে বলেছি নাকি? তাহলে এত বড় একটা অপরাধ করলো, আহলে বাইতের অধিকাংশ সদস্যকে সে হত্যা করলো, ইমাম হুসাইন সহ সবাই আহলে বাইত অধিকাংশ। এতগুলো মানুষ হত্যা করার পরেও তুমি তাকে সাসপেন্ড করলে না কেন? এত বড় একটা অপরাধ করলো, সে আল্লাহ নবীর নাতিকে হত্যা করলো, পুরো বংশধরকে হত্যা করলো, তাকে তুমি দায়িত্ব থেকে সাসপেন্ড করলে না কেন? তাকে কোনো কি শাস্তি তুমি দিয়েছিলে? না, দাও নাই। তাহলে সেই ইবনে জিয়াদকে এই ঘটনা ঘটার পর গভর্নরের পদে বহাল রেখেছিল, এবং এই নৃশংস হত্যাকাণ্ডের পর ইবনে জিয়াদ ও সীমারকে করে তিনি কোনো শাস্তি দেননি। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে জিয়াদ এতে ইয়াজিদ, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইয়াজিদ এতে আনন্দিত হয়েছিল যে হযরত ইমাম হুসাইনকে শহীদ করার পর ইয়াজিদ মূলত মনে মনে খুব বেশি খুশি হয়েছিল। কিন্তু যদিও পরে গণ অসন্তোষের মুখে দুঃখ প্রকাশ করার ভান করেছিল, মূলত মনে মনে খুব খুশি, আমি পথের কাঁটা সরিয়ে দিয়েছি, মনে মনে খুব খুশি। কিন্তু এই আনন্দ বাহ্যিকভাবে দেখাইতে পারেনি কেন? সে যদি ওপেনলি উল্লাস করে তাহলে জনগণ বিদ্রোহ করবে যে তুমি রসুলের নাতিকে হত্যা করলা, আরও উল্লাস করতেছ। কিন্তু বাহ্যিক দেখালেন খুব খারাপ পরিস্থিতি। এই ইবনে জিয়াদ আসলে খুব খারাপ, আল্লাহ তারা লানত করুক, আল্লাহ তাকে ধ্বংস করুক বলে বিভিন্ন অভিনয় করছে। এমনকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে ফ্যামিলি, যে মহিলাগুলো ছিল, ওই মহিলা এবং ছোট ছোট বাচ্চাদের যখন কুফা থেকে সিরিয়ে পাঠিয়ে দেওয়া হলো, তাদের দেখে তিনি বেশ কান্নার বান করলেন। আর তার পরিবারের সদস্যরাও মহিলাদের সাথে বসে এখানে কি শোকে অংশ নিয়েছিল। মহিলাদের যাই হোক, মহিলারা এজিদের পরিবারের মহিলারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহিলাদের সাথে বসে তারা মাতম করছিল, কান্নাকাটি করছিল, শোক প্রকাশ করছিল। কিন্তু এজিদও কান্নার বান দেখাইছিল। তখন আমরা যে কওমি মাদ্রাসায় যে তারিখে মিল্লাত খেলাফতে বনু উমাইয়া যে বইটা পড়েছি উর্দুতে, এখানে এজিদের এই কান্নাকে লেখক হযরত ইউসুফ আলাইহিস ইসলামের ভাইদের কান্নার সাথে তুলনা করেছেন। ইউসুফ আলাইহিস ইসলামের ভাইগণ যখন হযরত ইউসুফকে কুফের মধ্যে ফেলে দিয়ে এসে বলেছিল যে আমার ভাইকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, এবং তারা ওই তার জামার মধ্যে একটা ছাগল জবাই করে ওখানে রক্তাক্ত করে ওই জামা নিয়ে এসে হযরত ইয়াকুব আলাইহিস ইসলামের সামনে কান্নাকাটি করছিল, হায় আমার ভাইকে নেকড়ে খেয়ে ফেলছে, দেখো এই যে রক্তাক্ত জামা। কোরআনে বলছে যে ওয়াজাউ আবাহুম তারা সন্ধ্যাবেলায় বাবার কাছে
কান্না করে এসে বলছিল যে আমার ভাইকে নেকড়ে খেয়ে ফেলবে, কদ ইয়াকুলা হুজ্জিবা, কদ আকলা হুজ্জিবা, তাকে নেকড়ে খেয়ে ফেলছে বলে কান্নাকাটি করেছিল, কান্নার ভান করছিল। এই এজিদের এই কান্না ছিল মূলত ইসুল ইসলামের ভাইদের কান্নার মতো একটা কি কান্নার ভান, আর কিছুই নয়। কিন্তু ভিতরে ভিতরে সে যে তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী পথের কাঁটা সরিয়ে দিছে, এই জন্য সে ভিতরে মনে মনে খুব আনন্দিত হয়েছিল যে তিনি বিদ্রোহ দমাতে পেরেছেন। এই জন্য মূলত দায়ী ইয়াজিদ, তিনি নির্দেশদাতা, তিনি হুকুমদাতা, তিনি তখন মুসলিম সাম্রাজ্যের একক শাসক। সে তারই ইঙ্গিত ছিল মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরকে শেষ করে দেওয়া, প্রতিদ্বন্দ্বীকে শেষ করে দেওয়া, আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়া। তার বায়াত যেহেতু গ্রহণ করতেছে না, তার প্রতি আনুগত্য প্রকাশ করছে না, সেই কবে সে ইমাম হুসাইনকে হত্যা করেছিল। এটাই হলো আসল কথা। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কৌশলগত সিদ্ধান্তসমূহ ও ইসলামী চিন্তাবিদ, ইতিহাস গবেষকদের যে পর্যালোচনা, ইসলামী ইতিহাসের গবেষক এবং সাহাবে কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিয়ত ও ইখলাসের ব্যাপারে একমত হলেও রাজনৈতিক ও সামরিক কৌশলগত দিক থেকে তার কিছু সিদ্ধান্তকে তৎকালীন বড় বড় সাহাবীরা ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন। ইমাম হুসাইন চেয়েছিলেন আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া নিজামুশ শুরা, তিনি খেলাফত ব্যবস্থার পুনঃপ্রবর্তন, শোরা ব্যবস্থার পুনঃপ্রবর্তন। তিনি রাজতন্ত্রের বিপক্ষে ছিল। এই খেলাফত ব্যবস্থা খলিফা নির্বাচন পদ্ধতির বিরোধিতা করেছিল এবং এজিদের নেতৃত্বকে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। এখানে তিনি মূলত চেয়েছিলেন একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, যেটা সকলের পরামর্শের ভিত্তিতে একজন শাসক নির্বাচিত হবে, যিনি মুসলিম জাহানের খলিফা হওয়ার মতো যার যোগ্যতা আছে, জনমতের ভিত্তিতে সংখ্যাধিক এবং বিশেষভাবে আহলুর রায় যারা মতামত দেওয়ার যোগ্য ব্যক্তি, তাদের মেজরিটির মতামতের ভিত্তিতেই খলিফা নির্বাচিত হোক, এটাই তিনি চেয়েছিলেন। তিনি নিজেকে খলিফা বানাতে চান নাই, এখানে তার কোনো ক্ষমতার লোভ ছিল না। তাহলে তার এই নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল না, তার ইখলাস, তার একনিষ্ঠতা, তার নিষ্ঠা, এর ব্যাপারে সকল সাহাবায়ে কেরাম সবাই একমত। কিন্তু তার যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে বিদ্রোহ, এই যে সংগ্রাম এবং তার যে যুদ্ধ কৌশলটা ছিল, যুদ্ধ কৌশলের মধ্যে ত্রুটি ছিল। যদি সমরবিদ্যার দিক আমরা বিবেচনা করি, সমর বিশেষজ্ঞরা বলবেন যে ইমাম হুসাইনের এই কৌশলটা ভুল ছিল। কারণ কেন ভুল? তখন উমাইয়া সাম্রাজ্য ব্যাপক শক্তিশালী একটি সাম্রাজ্য। ইমাম হুসাইন একমাত্র কুফাবাসীদের উপর নির্ভর করে তারা যে কিছু সিটি পাঠিয়েছিল, এই সিটির উপর ভিত্তি করে তিনি মাত্র ৭২ জন সদস্য নিয়ে, তাও পরিবার সহ এগিয়ে গেলেন। কুফাদের বিষয়ে মক্কা মদিনায় ফেলে তিনি কুফায় চলে গেলেন, অথচ তার সবচেয়ে একনিষ্ঠ বিশ্বস্ত সঙ্গী সাথী আছে মক্কা মদিনায়। সাহাবাদের অবস্থান ওখানে, ম্যাক্সিমাম সাহাবাদের তাবেঈনদের অবস্থান ওখানে, কিন্তু উনি তাদেরকে ফেলে তিনি পরিবার নিয়ে যে কুফাবাসীদের সিটির উপর ভিত্তি করে তিনি একাই চলে গেলেন, সীমিত কিছু সংখ্যক জ্ঞানী। এত বিশাল বাহিনীর বিরুদ্ধে শুধু কুফাবাসীদের উপর নির্ভর করে তিনি যে সংগ্রাম করার জন্য চলে গেলেন, তাহলে এখানে আধুনিক সমর বিশেষজ্ঞরা এই কৌশলটাকে কীভাবে নেবেন? এটাই হলো আসল বক্তব্য। আধুনিক সমরবিদ্যা বিশারদ যারা আছেন তারা বলবেন যে এটা তো অসম একটা যুদ্ধ, এবং ওনার কৌশলের মধ্যে, যুদ্ধ কৌশলের মধ্যে, আন্দোলন কৌশলের মধ্যে, সংগ্রাম কৌশলের মধ্যে এটা একটা ত্রুটি আছে। এটা হলো আসল কথা। তার নিয়তে কোনো ত্রুটি নাই, কিন্তু এটা কৌশলগত একটা ভুল হয়েছে, তার ইস্তেহাদি এখানে একটা ভুল হয়েছে, তার কৌশলটা ভুল ছিল। তার হযরত ইমাম হুসাইনের নিয়ত ইখলাসের ব্যাপারে সবাই একমত হলেও রাজনৈতিক ও সামরিক কৌশলগত দিক থেকে তার কিছু সিদ্ধান্তকে তৎকালীন বড় বড় সাহাবীরা ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন। একে কোনো পাপ বা গুনাহ বলা যাবে না, বরং এটি ছিল একটি কঠিন পরিস্থিতিতে ইজতিহাদি বা কৌশলগত সিদ্ধান্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মিনহাজুস সুন্নাহ গ্রন্থে
খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 530 এই গ্রন্থে এবং ইবনে খালদুন তার মুকদ্দিমা গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কৌশলগত আরেকটা বল, এটা হলো কুফাবাসীদের উপর অতিরিক্ত ভরসা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর মতো প্রবীণ সাহাবীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার কুফায় যেতে নিষেধ করেছিলেন। কারণ এর আগে কুফাবাসীরা তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তারা আপনাকে প্রতারিত করবে ও একা ফেলে চলে যাবে, এই কুফাবাসীরা। দ্বিতীয় এবং আরেকটি যে কৌশলগত বল, পরিবার ও নারীদের সাথে নিয়ে যাওয়া। সাহাবীরা তাকে পরামর্শ দিয়েছিলেন যে যদি যেতেই হয় তবে যেন নারী ও শিশুদের মদিনায় রেখে যান, কারণ তৎকালীন কুটিল রাজনৈতিক পরিস্থিতিতে পরিবার সাথে থাকলে সামরিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে, যা কারবালায় ঘটেছিল। ক্ষমতার ভারসাম্য ও জনবল। ইবনে খালদুনের রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী ইয়াজিদের সামরিক শক্তি ও উমাইয়াদের রাজনৈতিক নিয়ন্ত্রণ তখন অত্যন্ত সুদৃঢ় ছিল। অপরদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 72 জন সঙ্গে নিয়ে এত বড় সাম্রাজ্যের শক্তির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামার সামরিক প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। তবে মুসলিম চিন্তাবিদদের মতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার আসল পরিস্থিতির পরিবর্তনের কথা মুসলিম বিন আকিলের শাহাদত ও কুফাবাসীদের দলবদল, অবস্থান পরিবর্তন, কারবালার কাছাকাছি পৌঁছানোর আগে জানতে পারেননি। যখন জেনেছেন ততক্ষণে ফেরার পথ অবরুদ্ধ হয়ে গিয়েছিল। যখন কারবালায় পৌঁছে গেছেন তখন আর ইয়াজিদের বাহিনী, ওই ইবনে জিয়াদের বাহিনী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দিকে ফেরার সুযোগ দেয়নি। তারা তাকে বাধা দিয়ে বাধা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, না আর আপনি মদিনার দিকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই অনুমতি আর নাই। ইবনে জিয়াদ আমাদের স্পষ্ট করে দিছে যে আপনাকে ফিরতে দেওয়া হবে না, আপনাকে ধরে তার দরবারে নিয়ে গিয়ে আত্মসমর্পণ করাবো। এটাই ছিল এই বিষয়ে তারা অনড় ছিল। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব, এখানেই কারবালার কাহিনী শেষ। আশুরা পালনের নামে আমাদের দেশে প্রচলিত এবং মুসলিম বিশ্বে বা সারা বিশ্বে প্রচলিত কিছু কুসংস্কার এবং এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল, বুক চাপড়ে হাই হোসেন বলে মাতম করা, শরীর রক্তাক্ত করা, কৃত্রিম কারবালা বানানো, খিচুড়ি বা সিন্নি বিতরণকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি করার কালচার দেখা যায়। ইসলামে কারো মৃত্যুতে এভাবে শোক প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে আমাদের দলভুক্ত নয় যে শোকের সময় নিজের গাল চড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো চিৎকার ও বিলাপ করে। সে আমাদের দলভুক্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা উল্লেখিত হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 1294। তারপরে তাজিয়া মিছিল ও মূর্তি সাদৃশ্য তৈরি করা, কারবালার কাল্পনিক দৃশ্য বা ইমামের কবরের সাদৃশ্য বানিয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের সাদৃশ্য বানিয়ে মিছিল করা এক ধরনের বিদআত।
ইসলামে নতুন আবিষ্কৃত একটি প্রথা, যার সাথে কোরআন ও সুন্নার কোনো সম্পর্ক নেই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে বলেন, তিনি তার মজমুল ফতাওয়া গ্রন্থে লিখেছেন, আশুরার দিন কারবালার ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী দুটি দলের সৃষ্টি হয়েছে। একদল শিয়াপন্থী ও অতি আবেগী একটি গ্রুপ। এই দিনে ক্রন্দন, বিলাপ, মাতম ও নিজেদের শরীর রক্তাক্ত করার মতো বিদআত তৈরি করেছে। অন্য দল নাসেবি বা খারজি একটা গ্রুপ আছে, যারা চরম আহলে বাইত বিরোধী নাসেবি গ্রুপ। তারা হযরত হোসেনের বিরোধী, যদিও বা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা তীব্রভাবে আহলে বাইত বিরোধী। আরেকটি আছে হারজি গ্রুপ, চরমপন্থী গ্রুপ। এরা ওই দিন আনন্দ উৎসব করে ও বিশেষ খাবারের আয়োজন করে। এই দুটি পথই ভ্রান্ত। সুন্নার পথ হলো কেবল রোজা রাখা। আশুরার দিনে আমাদের কর্তব্য হলো আসল ইবাদত হলো শুধু রোজা রাখা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও কারবালার শহীদদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত বা দোয়া করা। এটাই আমাদের কাজ। তাহলে আশুরার দিন আমরা আশুরার রোজা রাখবো, যেটা যে রসুল যেভাবে বলেছেন, এবং বিশেষভাবে হযরত ইমাম হুসাইন এবং তার সাথে যারা শাহাদত বরণ করেছেন ওই দিন ইজিদ বাহিনীর হাতে, তাদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাত কামনা করা, এটাই আমাদের আসল দায়িত্ব। আল্লামা ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি তার লতাইফুল মাআরিফ গ্রন্থে লিখেছেন, আল্লাহ এবং তার রাসূল বিপদের সময় ধৈর্য ধারণ করতে বলেছেন, বিলাপ বা মাতম করতে বলেননি। এই কারবালা এবং মুহররম আশুরা থেকে আমাদের কি শিক্ষা? কারবালার এই যে ট্র্যাজেডি, এই মর্মবিদারক যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? আমাদের দেশের প্রখ্যাত আলেম সমাজ এবং মুসলিম বিশ্বের স্কলারদের মতে আশুরাকে কান্নাকাটি বা উৎসবের দিন না বানিয়ে হযরত মূসা আলাইহিস সালামের বিজয়ের শুকরিয়া হিসেবে রোজা রাখা উচিত। হযরত মূসা আলাইহিস সালাম এদিন ফেরাউন বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছিল, সেই হিসেবে শুকরিয়া হিসেবে আমরা ওই দিন রোজা রাখব। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, নিজেদের জীবনে সেই আদর্শ ধারণ করাই আশুরার প্রকৃত শিক্ষা। তাহলে একটু রোজা রাখবো যে হযরত মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন, বনী ইসরাইল রোজা রেখেছেন। আল্লাহর শুকরিয়ার উদ্দেশ্যে, যেহেতু বনী ইসরাইলকে এবং হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের আযাব থেকে, শাস্তি থেকে, নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় হিসেবে রোজা রাখব। আর ওই দিন একটা শোকের মাস, শোকের দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের সদস্যরা ইজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ওই দিন আমরা কি করবো? আল্লাহর দরবারে কাইমানুবাক্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং শহীদদের, সুহাদায়ে কারবালাদের জন্য আমরা তার মাগফিরাত কামনা করবো এবং তাদের জন্য দোয়া করব। এটাই আমাদের মূল শিক্ষা। তাই তো মৌলানা মোহাম্মদ আলী জৌহর বলেছেন, কতলে হুসাইন असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। कत्ल हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইনের শাহাদত মূলত এজিদেরই মৃত্যু, এজিদেরই দুঃশাসনের মৃত্যু, এজিদের শাসন ব্যবস্থার মৃত্যু। ইসলাম প্রতিটি কারবালার পরে, প্রতিটি কারবালার ত্যাগের মাধ্যমে ইসলাম পুনরুজ্জীবিত হয়। প্রতিটি কারবালার ত্যাগের মাধ্যমেই ইসলাম বারবার পুনরুজ্জীবিত হয়। কত সুন্দর না তিনি বলেছেন মৌলানা মোহাম্মদ আলী জৌহর, কতলে হুসাইন
असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এরপর আরেকজন কবি বলেছেন, খুব আক্ষেপ করে বলেছেন, क्या मोहम्मद से शफाअत की उम्मीद रखते हैं वो, क्या मोहम्मद से शफाअत की उम्मीद रखते हैं वो, जिन्होंने ज़बा किया है उनके नवासे को, क्या मोहम्मद से शफाअत की उम्मीद रखते हैं वो, जिन्होंने ज़बा किया है उनके नवासे को। যারা রসুলের কলিজার টুকরা নাতিকে হত্যা করল, তারা কি রাসূলের কিয়ামতের দিন রাসূলের সুপারিশের আশা করতে পারে? যেই হত্যাকারীরা, যে নরবিশ্বাসরা রসুলের আপন নাতিকে, কলিজার টুকরা নাতিকে হত্যা করল, তারা মুসলিম নামদারি এই মুনাফিক, এই বিশ্বাসঘাতকেরা, এই নরপিশাচরা, এই রক্তপিপাসুরা, এই মুসলিম নামদারি নরপিশাচরা কিয়ামতের দিন কি তাদের নাজাতের জন্য রসুলের সুপারিশের আশা করতে পারে? যারা রসুলের নাতিকে হত্যা করলো, রসুলকে তাদের জন্য নাজাতের জন্য সুপারিশ করবেন? তা কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না। রসুল তাদের জন্য, এই হত্যাকারীদের জন্য কখনো সুপারিশ করবে না। এবং যারা এই হযরত ইমাম হুসাইনের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, তাদের কারো পরিণতি ভালো হয়নি। এজিদও বেশি দিন বেঁচে থাকতে পারেনি, তারও মৃত্যু হয়েছে। এবং কারবালার ময়দানে যে কুফার বিশ্বাসঘাতক এই যে বাহিনী, সীমার, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই যে উমর বিন সাদ এবং সিনান, যারা হযরত ইমাম হুসাইনের শাহাদতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে, পরবর্তীতে মুখতার সকফি নামক একজন শাসক এসে ইরাকে তার কিছুদিন এখানে উনি বিদ্রোহ করে, উমাইয়া শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে, ওই কুফার দখল করে এই ইমাম হুসাইনের হত্যাকারীদেরকে খোঁজে খোঁজে হত্যা করেছিল। এবং এই ইবনে জিয়াদ একটা যুদ্ধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এই মুখতার সকফি, এই যে সীমার, সিনান, এদেরকে খুব নির্মমভাবে হত্যা করেছিল। গোয়েন্দা বাহিনীর লাগিয়ে ধরে এনে তাদেরকে হত্যা করেছিল, একটাকেও বাঁচতে দেয় নাই। যারা ইমাম হুসাইনের হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, কেউ দুনিয়াতে তাদের ভালো পরিণতি হয়নি, খুবই অশুভ পরিণতি হয়েছিল তাদের এই দুনিয়াতেও, এবং আখিরাতেও তাদের জাহান্নাম অবধারিত। এটাই হলো আমাদের আকীদা, মূল কথা। এখন এটাই হলো মূলত আমাদের কারবালার শিক্ষা, আশুরার শিক্ষা। কিন্তু আমাদের এই ইসলামের ইতিহাস চর্চা করার সময়, এই কারবালার ইতিহাস, আশুরার ইতিহাস চর্চা করার সময়, আমরা এই দেশের মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ, এই দেশে কারবালার ঘটনার মতো একটি দিবালোকের মতো স্পষ্ট একটি ঘটনাকে আমরা একটি কল্প কাহিনীতে রূপান্তর করেছি। আমরা এখানে আমাদের এই বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে আমরা মূলত মীর মোশাররফ হোসেনের বিশ্বাস সিন্ধু মার্কা ইতিহাস আমরা এখানে চর্চা করে থাকি। এই মীর মোশাররফ হোসেনের যে বিশ্বাস সিন্ধু, এটা তো কোনো ইতিহাস গ্রন্থ নয়, এটা মূলত একটি উপন্যাস। এখানে ইতিহাসের কঙ্কাল আছে, ইতিহাসের ছায়া আছে, কিন্তু ইতিহাস নাই। এই যে এখানে এই যে মীর মোশাররফ হোসেনের বিশ্বাস সিন্ধু, তার অবশ্যই একটি সাহিত্যমান আছে, উপন্যাস হিসেবে তার একটা সাহিত্যমান আছে। ভাষাটা অত্যন্ত ছন্দপূর্ণ, সাহিত্যপূর্ণ, উচ্চমার্গের সাহিত্যপূর্ণ শব্দ তিনি ব্যবহার করেছেন। কিন্তু দিবালোকের মতো একটা সত্য ঘটনা অবলম্বনে তিনি যে উপন্যাসটা রচনা করেছেন, কিন্তু অতি আবেগী হতে গিয়ে তিনি এমন কিছু কল্পিত প্লট তিনি অঙ্কন করেছেন, যার কারণে এই দিবালোকের মতো একটা সত্য কাহিনীকে তিনি একটি কাল্পনিক
ভৌতিক কাহিনীতে রূপান্তর করেছে। এই কারবালার হৃদয় বিদারক এই যে ট্র্যাজেডিকে তিনি একটি কল্পকাহিনী, ভৌতিক কাহিনীতে রূপান্তর করেছেন। এখানে মূল ঘটনার সাথে তার বর্ণনার আদ্যপান্ত, শুরু শেষ মধ্যখানে কোথাও আসলে অধিকাংশই মিল নেই। এখানে ইতিহাসের কঙ্কালটা আছে, ছায়া আছে, কিন্তু মূল ঘটনাকে প্রতিটা ধাপে ধাপে তিনি করেছেন, পরিবর্তন করেছেন এবং এটাকে একটা কল্পিত ভৌতিক কাহিনীতে রূপান্তর করেছেন। এটাই হলো বাস্তব নির্মম সত্য। সুতরাং এটাই উপন্যাস, এটা কখনো ইতিহাস নয়। তাহলে উপন্যাসকে দিয়ে আমি ইতিহাস বিবেচনা করতে পারি না। আমরা যদি ইসলামের ইতিহাস, কারবালার ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, উমাইয়া শাসন ব্যবস্থা, আব্বাসী শাসন ব্যবস্থা, ফাতেমি শাসন ব্যবস্থা, অটোম্যান শাসন ব্যবস্থা, এই মুসলিম সাম্রাজ্যের ইতিহাস, মুসলমানদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই ধরনের আমাদের ভারতবর্ষে অধিকাংশ লেখক দেখা যায়, ভারতীয় উপমহাদেশ এবং পারস্যের অধিকাংশ ইতিহাস যারা চর্চা করেছেন, ইতিহাসের যারা গবেষক, ইতিহাসবিদ হিসেবে যারা এখানে খ্যাতি লাভ করেছেন, তাদের অধিকাংশ ইতিহাস রচনা, ইতিহাস চর্চা এখানে শিয়া দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত, শিয়াদের ইতিহাস চর্চা দ্বারা প্রভাবিত। অন্যদিকে এই মুসলমানদের, এই ভারতীয় উপমহাদেশ পারস্যদের ইতিহাসগুলো, মুসলমানদের ইতিহাস চর্চাগুলো যেমন শিয়াদের ইতিহাস চর্চা দ্বারা প্রভাবিত, তেমনিভাবে ওরিয়েন্টালিস্ট, ইহুদি খ্রিস্টান যারা ওরিয়েন্টালিস্ট ছিল, প্রাচ্যবিদ, এদের ভ্রান্তিপূর্ণ বিকৃতিপূর্ণ ইতিহাস চর্চা দ্বারা মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস প্রভাবিত। যে আমরা বলে থাকি, আমরা ইসলামের ইতিহাস চর্চা করতে গিয়ে মাদ্রাসা বা কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাস, ইসলামের ইতিহাস নামে যে মুসলিম শাসকদের যে ইতিহাসগুলো পড়ে থাকি, এগুলো প্রায় আমরা রেফারেন্স দিয়ে থাকি। এখানে সৈয়দ আমির আলী, আমরা পিকে হিট্টি, তারপরে স্যার উইলিয়াম মোর এবং ঐতিহাসিক ইতিহাসবিদ জোসেফ ফেলের বেশিরভাগ রেফারেন্স দিয়ে থাকি আমরা যদি বলি। এবং আরেকটা কথা এখানে না বল, এটা একটু পরে আসতেছি, এখানে যারা বিশ্বাস সুন্দর, আসলে যারা সাহিত্যমান নিয়েও সমালোচনা হয়েছে, সাহিত্যমান অনেক উন্নত, এটা প্রত্যেকে স্বীকার করেছে যে বিশ্বাস সুন্দর ভাষার মান অনেক উন্নত, কিন্তু তার যে ঘটনা সাজানো, তার উপন্যাসের প্লট সাজানো, এটা তিনি মূলত তৎকালীন এই ভারতবর্ষে, পারস্যে যেই পুঁথি সাহিত্য ছিল, যে জনশ্রুতি ছিল, যে কল্পকাহিনী মানুষের মধ্যে এখানে প্রচলন ছিল, তার লেখনীটা, তার উপন্যাসটা তার দ্বারা প্রভাবিত হয়েছে। বিশেষভাবে পুঁথি সাহিত্য দ্বারা, কাল্পনিক পুঁথি সাহিত্য দ্বারা, ভৌতিক পুঁথি সাহিত্য দ্বারা তার এই বিশ্বাস সিন্ধু প্রভাবিত, যার কারণে বিশ্বাস সিন্ধু মূল ঘটনার ধারাবাহিকতা তিনি রক্ষা করতে পারেননি। কিন্তু আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসের ছায়া অবলম্বনে পাকিস্তানের একজন লেখক নসিম হিজাজি বেশ কিছু উপন্যাস রচনা করেছেন। তিনি সীমান্ত ঈগল, তারপরে মোহাম্মদ বিন কাসেম, ভেঙ্গে গেল তলোয়ার সহ অসংখ্য ইসলামের ইতিহাস, পারস্য সাম্রাজ্যের ইতিহাস, মুসলমানদের বিজয় অভিযান নিয়ে বেশ কিছু উপন্যাস রচনা করেছেন। কিন্তু তিনি তার বর্ণনায় ইতিহাসের ধারাবাহিকতা বিচ্যুত হননি। তিনি উপন্যাস রচনা করলেও, এটাকে হৃদয় আগ্রহী করলেও, পাঠকদের মনোরঞ্জন যেমন হয়েছে, আবেগ যেমন সৃষ্টি হয়েছে, তেমনি ইতিহাসের ধারাবাহিকতা থেকে তিনি বিচ্যুত হননি। কিন্তু এই ব্যতিক্রম হলো এই বিশ্বাস সিন্ধু কারবালার কাহিনী নিয়ে তিনি মোশাররফ সাহেব যে ইতিহাসটা রচনা করেছেন, মূলত এত বড় একটা দিবালোকের মতো, কারবালার দিবালোকের মতো সত্য কাহিনীকে তিনি একটা ভৌতিক কাহিনীতে রূপ দিয়েছেন। এটা অবশ্যই ইতিহাসের দৃষ্টিতে অবশ্যই দূষণীয়। এইভাবে ঘটনা বিকৃত করা ঠিক হয়নি। তো যাই হোক, অনেকে বলবেন এটা ইতিহাস গ্রন্থ নয়, এটা উপন্যাস গ্রন্থ, এটা সাহিত্য গ্রন্থ, সাহিত্য রচনা করেন। এবং তৎকালীন তিনি যেই যুগের লেখক, ওই যুগের মানুষ মূলত এখানে প্রকৃত ইতিহাস, সিরাত গ্রন্থ, মুসলমানদের প্রকৃত যারা প্রাচীন লেখক, সিরাত গ্রন্থ লেখক,
তাদের গ্রন্থ এখানে সহজলভ্য ছিল না, তিনি ওই রেফারেন্স পাইনি। মূলত এখানে যে পুঁথি সাহিত্য, মানুষের যে ধ্যান ধারণা, যে আবেগ, এগুলোকে পাঠকদের আবেগ আপ্লুত করার জন্য মূলত তিনি এই উপন্যাসটা রচনা করেছেন। যাই হোক, ওদিকে আমি বলতে চাই। তারপরে এখানে যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম, ইসলামের ইতিহাস, এই ভারতবর্ষের মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ এবং পারস্যের লেখক যারা, অধিকাংশ ইতিহাসবিদগণ তারা শিয়া প্রভাব দ্বারা, শিয়া ইতিহাসবিদদের ওই ইতিহাস চর্চা দ্বারা প্রভাবিত, পাশাপাশি ওরিয়েন্টালিস্টদের ইতিহাস চর্চা দ্বারা প্রভাবিত। আমরা যাদেরকে বলি যে সৈয়দ আমির আলী, তিনি বংশগতভাবে, জন্মগতভাবে তিনি শিয়া বংশোদ্ভূত। যদিও ঐতিহাসিক ইতিহাসবিদ আমির আলীর ব্যাপারে, সৈয়দ আমির আলীর ব্যাপারে অনেকে বলে থাকেন তিনি শিয়া বংশোদ্ভূত হলেও, তাই তিনি পারিবারিকভাবে শিয়া হলেও তিনি কিন্তু ভারতবর্ষের লেখকদের মধ্যে তিনি তুলনামূলক কিছুটা নিউট্রাল ছিলেন। তিনি খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, যদিও বা শিয়ার হযরত আবু বকর, হযরত উমরকে তারা ভালোবাসেন না, বিভিন্ন সাহাবীদের ব্যাপারে তারা কটূক্তি করে থাকে, কিন্তু তারপরে সৈয়দ আমির আলী মোটামুটি তুলনামূলকভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যেসব ইসলামের ইতিহাস পাঠের নামে যেসব ওরিয়েন্টালিস্টদের রেফারেন্সগুলো ব্যবহার করে থাকি, এখানে বিশেষভাবে আমরা দেখি যে এই ইতিহাসবিদ P.K. হিট্টি, তিনি জন্মগতভাবে একজন খ্রিস্টান ছিলেন এবং ওরিয়েন্টালিস্ট ছিলেন। তারপরে স্যার উইলিয়াম মোর, তিনিও জন্মগতভাবে একজন খ্রিস্টান এবং তিনি ওরিয়েন্টালিস্ট। এবং ইতিহাসবিদ জোসেফ ফেল, যাদের উদ্ধৃতি আমরা ইতিহাসের পাতায় পাতায় দিয়ে থাকি, ইসলামের ইতিহাস পড়ার জন্য যাদের উদ্ধৃতি দিয়ে থাকি, জোসেফ ফেল, সেই জোসেফ ফেল ছিল জন্মগতভাবে একজন ইহুদি এবং ওরিয়েন্টালিস্ট। এরা অনেক সুন্দর সুন্দর উক্তি করেছেন রসুল সম্বন্ধে, ইসলামের খলিফাদের সম্বন্ধে, মুসলমানদের খলিফার সম্বন্ধে, মুসলিম শাসকদের সম্বন্ধে। পাশাপাশি এই যে মিষ্টি মিষ্টি কথার ফাঁকে অসংখ্য বিষ তারা ঢুকিয়ে দিয়েছেন। তা আমরা ইতিহাস পড়ার সময় কত সুন্দরভাবে বলি, ঐতিহাসিক ইতিহাসবিদ জোসেফ ফেল বলেছেন, হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। তারা আমরা P.K. হিট্টির উদ্ধৃতি দিয়ে থাকি মদিনা সনদের মধ্যে, দি চার্টার অফ মদিনা, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, দি চার্টার অফ মদিনা, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এই বলে কত সুন্দর সুন্দর উক্তিগুলো আমরা উচ্চারণ করে থাকি। কিন্তু এগুলো সব কার? এগুলো খ্রিস্টান ইহুদিদের উক্তি। তারা খুব চমৎকার ইসলামকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সে দেশ দখলের দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখানোর চেষ্টা, ইসলামকে একটি শুধু রাজনৈতিক ফ্রেমে আবদ্ধ করার চেষ্টা করেছেন এবং ইসলামের দাওয়াতি অভিযানকে তারা মূলত রাষ্ট্র দখল হিসেবে চিত্রায়িত করার, শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা চিত্রায়িত করার চেষ্টা করেছে এই ওরিয়েন্টালিস্টরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুধু রাজনৈতিক দৃষ্টিকোণকে গুরুত্ব দেয় নাই। পবিত্র কোরআনের যে আধ্যাত্মিক দিক, পবিত্র কোরআনের হাদিসের যে দাওয়াতি দিক, রসুলের অভিযানের যে যুদ্ধ, রসুল যে 22টি বা 27টি বা অনেকের মতে 17টি, যতটি যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন বা যেসব যুদ্ধে রসুল অংশগ্রহণ করেছেন, তিনি কি শুধু দেশ দখল উদ্দেশ্য ছিল? এটা ছিল দাওয়াতি প্রচার। কিন্তু এই ওরিয়েন্টালিস্টরা মূলত ইসলামকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং ইসলামকে তারা একটা শুধু পলিটিক্যাল ইসলাম হিসেবে চিত্রায়িত করার, দেশ দখলের অভিযান হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছে। তাহলে আমাদের এই যে ইসলামের ইতিহাস যদি জানতে চাই, কারবালার নির্ভুল ইতিহাস যদি আমরা জানতে চাই, খোলাফায়ে রাশিদিনকে আমরা যদি মূল্যায়ন করতে চাই, মুসলিম শাসকদের যদি আমরা যথাযথ মূল্যায়ন করতে চাই, ইসলামের প্রকৃত ইতিহাস যদি আমরা জানতে চাই, তাহলে এই ইতিহাসকে আমরা শুধু শিয়া লেখক, শিয়া গবেষকদের দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না এবং এই ইসলামের ইতিহাসকে ওরিয়েন্টালিস্ট, ইহুদি খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট ইতিহাস গবেষকদের দৃষ্টিকোণ থেকে ইসলামের ইতিহাসকে বিবেচনা করা যাবে না। যে ইতিহাস পবিত্র কোরআন, সুন্নাহ, রাসূলের সুন্নাহ এবং প্রাচীন যারা সিরাতের লেখক গবেষক, যারা প্রাচীন গ্রহণযোগ্য সিরাত গ্রন্থকার, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের লিখনি দ্বারা যে পরবর্তী ওরিয়েন্টালিস্ট এবং শিয়াদের ইতিহাস সংগঠিপূর্ণ নয়, সেই ইতিহাস আমরা কখনো গ্রহণ করতে পারি না।
যে ইসলামের ইতিহাস, যে মুসলিমদের ইতিহাস, পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি, সুন্নাহ হাদিসের দৃষ্টিভঙ্গি এবং গ্রহণযোগ্য সিরাত গ্রন্থকার, সিরাত লেখক, সিরাত গবেষকদের দৃষ্টিভঙ্গি দ্বারা সমর্থিত নয়, সেই ইতিহাস আমাদের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ওরিয়েন্টালিস্ট এবং শিয়াদের ইতিহাস দ্বারা আমরা কখনো মুসলিম শাসকদের খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থাকে কখনো মূল্যায়ন করতে পারি না। সুতরাং আমাদের উচিত প্রাচীন সিরাত গ্রন্থগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। আমি যে গ্রন্থগুলোর নাম এখানে উল্লেখ করেছি, সিরাত ইবনে হিশাম এবং আয-যাহাবির যে ইতিহাস, সিয়ারু আলামিন নুবালা, সিরাত ইবনে ইসহাক, ইবনে খালদুনের মুকদ্দমা সহ অসংখ্য প্রাচীন সিরাত গ্রন্থগুলো আছে। এগুলোকে মূলত আমাদেরকে প্রাধান্য দিতে হবে। পরবর্তীতে যে লেখাগুলো শিয়া দ্বারা প্রভাবিত, যে লেখাগুলো ওরিয়েন্টালিস্ট দ্বারা প্রভাবিত, এই লেখা ওরিয়েন্টালিস্টদের লেখা দিয়ে আমরা ইসলামকে বিবেচনা করতে পারি না, ইসলামের ইতিহাসকে বিবেচনা করতে পারি না। তাহলে শিয়ারা কে মুসলিম নয়? শিয়ারা মুসলিম, আমরা তাদের কাফের বলি না, কিন্তু তাদের কিছু আকীদা, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের লেখনীগুলো মূলত এখানে তাদের সাহাবাদের প্রতি তাদের বেশ কিছু, এখানে যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার ব্যাপারে, আহলে বাইতের ভালোবাসার ব্যাপারে অতি রঞ্জিত করেছে। আমরা আহলে বাইতকে ভালোবাসি, রসুলের বংশধরদের ভালোবাসি, তাদের ভালোবাসাটা আমাদের ইমানের অঙ্গ, অবশ্যই ভালোবাসি। কিন্তু ভালোবাসতে গিয়ে অন্য সাহাবাকে আমরা হেয় করতে পারি না, এবং অতি ভালোবাসতে গিয়ে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে তাদের নামে বানোয়াট হাদিস রচনা করতে পারি না, তাদের নামে কাহিনী আমরা রচনা করতে পারি না, তাদের ভালোবাসার নাম দিয়ে তাদের নিয়ে কল্পিত সিনেমা, যে এখানে যে বিভিন্ন ধরনের তারা ফিল্ম নির্মাণ করতেছে। এই কারবালার কাহিনী নিয়ে শিয়ারা অসংখ্য ফিল্ম নির্মাণ করেছে, কিন্তু এখানে অসংখ্য তারা বাড়াবাড়ি করেছে, মূল ঘটনাকে করে অতি রঞ্জিত করেছে তারা, যেগুলো মূল ঘটনার সাথে অনেকটা সম্পৃক্ত নয়। ধারাবাহিকটা ঠিক রাখছে, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিগুলো, তারা অন্যান্য মুসলিমদেরকে, সাহাবাদেরকে তারা কটূক্তি করেছে, অসংখ্যভাবে তাদেরকে হেয় করে দেখানোর চেষ্টা করেছে। তারা বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ নিয়েও ফিল্ম করেছে ইরান, কিন্তু এখানে হযরত আলীর ভূমিকা, আহলে বাইতের ভূমিকাটা দেখানো হয়েছে, কিন্তু হযরত আবু বকর, উমরের ভূমিকা, হযরত ওসমানের ভূমিকা অনুপস্থিত। আপনারা দেখবেন দ্য মেসেজ নামে যে আরবি, এবং এটাকে বিভিন্ন ভাষায় ডাবিং হয়েছে, বাংলায়ও এটা দ্য মেসেজ আমরা দেখি, উর্দু ভাষায় হয়েছে, ইংরেজি ভাষায় হয়েছে, ফার্সি ভাষায় হয়েছে। আমরা এই ফিল্মগুলো আমরা দেখি, ইরান নির্মিত ফিল্ম, নিখুঁত ফিল্ম, ঠিক আছে, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতা এবং অন্যান্য সাহাবাদেরকে হেয় করা, এবং শিয়াদের যে আলাদা কিছু দৃষ্টিভঙ্গি আছে, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দৃষ্টিভঙ্গি সাহাবাদের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে, তারা অতিরিক্ত ওখানে বাড়াবাড়ি করেছে, এবং অন্যান্য সাহাবীদের, জলিলুল কদর সাহাবীদেরকে তারা হেয় করেছে, হযরত আবু বকর উমরকে হেয় করেছে, হযরত আয়েশা সিদ্দিকার দুর্নাম করেছে তারা, হযরত জুবাইর তলহা সহ অন্যান্য সাহাবাদের ব্যাপারে তারা কটূক্তি করেছে, এবং তারা বেশ কিছু সাহাবার ব্যাপারে তারা কি করে, বিদ্বেষ পোষণ করে, তাদের অবদানকে খাটো করে দেখায়। এই জন্য এই কারবালার কাহিনী, খোলাফায়ে রাশিদিনের কাহিনী, রসুলের জীবন কাহিনীকে কেন্দ্র করে যে ফিল্মগুলো নির্মাণ করছে ইরান, এখানে বেশ কিছু তারা শিয়া দৃষ্টিভঙ্গির প্রাধান্য দেখা যায়। অন্যান্য সাহাবাদের ইগনোর করার, অন্যান্য সাহাবাদের অবদানকে তারা ইগনোর করছে পরিকল্পিতভাবে, এবং ইতিহাসের মূল ধারাবাহিকতা থেকে অসংখ্য ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে। এখানে হযরত ইমাম হোসেনকে তারা, অন্যান্য সাহাবারা কখনো একা ছেড়ে দিতে চাননি, তারা সিরিয়াসলি চেষ্টা করছে, বাধা দিয়েছে যে আপনি এই উমাইয়াদের সামনে আপনি অসম যুদ্ধ অবতীর্ণ হবেন না, আপনি ইরাকের দিকে যাইয়েন না, কুফার দিকে যাইয়েন না। কিন্তু তাদের এই ফিল্মে এই বিষয়গুলো আসে নাই। তাদের অন্যান্য সাহাবাদের হযরত এখানে যে হযরত আব্দুল্লাহ বিন উমরের ভূমিকা, আব্দুল্লাহ বিন আব্বাসের ভূমিকা, আবু সাঈদ খুদরির ভূমিকা, এগুলো তাদের ফিল্মে দেখায়নি, এবং খুব কুৎসিতভাবে ঘটনাগুলো অত্যন্ত বিকৃত করেছে। এখানে তারা যে ফিল্ম মুখতারে সফি ফিল্মের মধ্যে মুখতারে সফি বীর হিসেবে উত্থাপন করেছে, ঠিক আছে,
সে মুখতার সাকফি নিয়ে মুখতার আলাদা ফিল্ম হয়েছে, কিন্তু মুখতার সাকফিকে তুলতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরকে যেভাবে খাটো করা হয়েছে, যেভাবে তাকে করা হয়েছে, হেয় করা হয়েছে, এটাও কিন্তু ঠিক হয়নি। ওনারাও বড় 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 জলিলুল কদর সাহাবী ছিলেন। তো এবং আব্দুল্লাহ বিন আব্বাসের ভূমিকা দেখায়নি এখানে, ইয়ার মধ্যে আবু সাঈদ হুদরির ভূমিকা তারা উল্লেখ করে নাই। অন্যান্য গভর্নর যারা হচ্ছে ইমাম হোসেনের পক্ষে এই অবস্থানে, এজিদের পক্ষের মদিনার যে গভর্নর, সে এজিদের পক্ষের গভর্নরও বাধা দিয়েছিল, হে ইমাম হুসাইন, আপনি এখানে মদিনায় থাকেন, ওদিকে যাইয়েন না, আমি আপনাকে করি, শ্রদ্ধার সাথে বলছি, আপনার ক্ষতি হোক এটা আমরা চাই না। কিন্তু এই যে যারা ক্ষমতায় থাকিও এই এজিদের পক্ষে গভর্নর হয়ে অনেক গভর্নর কিন্তু তার পক্ষ অবলম্বন করেছে, ইমাম হুসেনেরকে বাঁচানোর চেষ্টা করেছে, এগুলো কিন্তু দেখাবেন। ইতিহাসের একটা সাইড দেখাবেন, আরেকটা সাইড দেখাবেন না, ইতিহাসকে বিকৃত করবেন এভাবে। এটা অনেক দীর্ঘ আলোচনা হয়ে যায়, এটা ক্লাস হইতে পারে। তারপরে আমি বেশ লম্বা করে বলেছি আলোচনাটা। যাই হোক, এখানে আমি বলতে চাই, আমাদের ভারতবর্ষে যারা ইসলামের ইতিহাস চর্চা করে, অতীতে করেছে, বর্তমান করেছে, এবং এই ভারতবর্ষে ভারত, পাকিস্তান, বাংলাদেশের এমন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আছেন যারা ইতিহাস নির্ভর, রাজনীতি নির্ভর অনেক বই লিখেছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশের, পারস্যের অনেক লেখক লিখেছে, কিন্তু তারাও কিছু কিছু ক্ষেত্রে এই যে পরিবেশের যে তারাও তাদের লেখনীতে এখানে শিয়াদের প্রতিধ্বনি শুনতে পায় তাদের লেখনী সমূহে, ইতিহাস রিলেটেড বেশ কিছু বইতে। খোলাফায়ে রাশিদিনের এখানে যেহেতু উমাইয়া শাসন ব্যবস্থা আছে, এখানে যে হারে সাহাবাদের নিয়ে টানাটানি করে তারা, হযরত আমিরে মুআবিয়ার একটা ইজতিহাদের বল, উনি শোরা পদ্ধতি বাদ দিয়ে তার ছেলেকে করেছেন, এটা তার একটা গবেষণাগত, চিন্তাগত, একটা বুদ্ধিবৃত্তিক বল। এটাকে নিয়ে হযরত আমিরে মুআবিয়াকে তারা যেভাবেই টানাটানি করে, বাংলাদেশি অসংখ্য লেখক আছে, পাকিস্তানি অনেক লেখক আছে, এইভাবে সাহাবাদের নিয়ে এইভাবে টানাটানি, এটাও কখনো সমর্থনযোগ্য না। আপনি যত বড় লেখক হন, যত বড় মুসলিম চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ হন, সাহাবাদেরকে নিয়ে আপনি টানা একটা বলের জন্য, সাহাবারা রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন, তাদের গবেষণায়, চিন্তাধারায়, বুদ্ধিবৃত্তিক চিন্তাধারায়, গবেষণায় হইতে পারে। ইজতিহাদি বল আল্লাহ ক্ষমা করেন। আমার সিদ্ধান্ত একটা ভুল হয়েছে, মানে আমি পুরো জীবন বল নয়। হযরত আমির মুআবিয়াকে নিয়ে তারা যেভাবে টানাটানি করে, তিনি এজিদের পিতা ছিলেন বলেই তাকে নিয়ে যেভাবে টানাটানি করে আমাদের দেশে। আরও কিছু গ্রুপ আছে, বেল্লবীদের একটা কট্টর গ্রুপ আছে আমাদের দেশে, আমরা যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, বা আমাদের দেশে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত মূলত যারা প্রকৃত কোরআন সুন্নাহর অনুসারী, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি গ্রুপ বলে, এখানে আমরা যারা বেল্লবী গ্রুপটাই কে আমরা কথিত সুন্নি গ্রুপ হিসেবে অনেকে বলে থাকে, তারা নিজেদের সুন্নি বলে দাবি করে, কিন্তু তাদের একটা গ্রুপ আমরা দেখছি, তারা হযরত আমির মুআবিয়াকে নিয়ে যেভাবে টানাটানি করে, যেভাবে সমালোচনা করতে, তাকে মুনাফিক ডাকে, এই ডাকে। আপনি যত বড় চিন্তাবিদ হন, আপনি যত বড় ইসলামের সেবক হন, তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি কাতেবে ওহী ছিলেন, তিনি সাহাবী, তিনি অসংখ্য যুদ্ধ অংশগ্রহণ করেছেন। আপনি যত বড় পীর, যত বড় আলেম হন, যত বড় লেখক হন, সাহাবারা ইসলামের বিজয়ের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, ইসলামের বিজয় অভিযানের জন্য তারা যে গোড়া ছুটিয়েছেন, সেই গোড়ার যে পায়ের দুলু, আপনার ইসলামের পিছনে আপনাদের অবদান কি এই গোড়ার পায়ের দুলুর সমান হবে? আপনার পক্ষে কীভাবে সম্ভব একজন সাহাবিকে নিয়ে কলম ধরবেন, সাহাবাকে নিয়ে টানাটানি করবেন? আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবারা, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাহিজুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা আমাকে ভালোবাসে, আমার সাহাবাদের ভালোবাসবা। সাহাবারা মাসুম নয়, নিষ্পাপ নয়, কিন্তু তারপরেও তারা রসুলের রিসালতের সাক্ষ্য, তারা রসুলের নবুয়তের সাক্ষ্য, তারা কাতেব ওহী, তারা ওহীর প্রত্যক্ষদর্শী, তারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য, তারা শাহাদত বরণ করেছে, গোড়া ছুটিয়েছে। আপনি সেই অবদান তো রাখতে পারেন নাই। কোথায় সাহাবার, আপনি কোথায়? আপনি কেন সাহাবাকে নিয়ে ইতিহাস নির্ভর ঘটনা নিয়ে
ইতিহাসের বিবেচনা কেন সাহাবাকে বিবেচনা করবেন? আপনি কোরআন হাদিসের বিবেচনায় والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তো সাহাবাদের ব্যাপারে বলেছেন, তারা আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। তাহলে আপনি কেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা, তাহলে সাহাবাদের ব্যাপারে অসংখ্য আয়াত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু মাআহুম আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ। সাহাবাদের ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত, সাহাবাদের প্রশংসা, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, রাসূল সাহাবাদের প্রশংসা করেছেন। তাহলে আপনি তার সাহাবার প্রশংসা করবেন, সাহাবার সমালোচনা করবেন, সাহাবাদের নিয়ে তির্যক সমালোচনা করবেন? আপনার কোনো অধিকার আছে? যে এজিদের পিতা হলেই তিনি সাহাবা থাকবেন না? উনি একটা ভুল করেছেন, ওনার সন্তানকে তিনি তৎকালীন রাজনৈতিক বিবেচনায় তিনি দেখেছেন, হয়তো এমনও হইতে পারে রাজনৈতিক বিবেচনায় তিনি দেখেছেন যে এখানে যে উমাইয়া বিশাল সাম্রাজ্য এখন সবাই আমার নেতৃত্বে মেনে নিয়েছে, এখন এবং সিরিয়ার যে অবস্থা এক্সিডিভাবে পুরো উমাইয়ার এখন শাসন, আমি যদি মদিনাতে ইমাম হুসাইনের কাছে যদি শাসনবার আমি হস্তান্তর করি, তাহলে এই সাইডটা তো সিরিয়ার সাইডটা তো হয়তো বেদখল হইতে পারে, ইসলামী সাম্রাজ্য আবাদ দিদা বিভক্ত হতে পারে। এখন মদিনায় তো এখানে কি হয়ে গেছে, আলাদা, ওরা সবাই মেনে নিয়েছে, কিন্তু শুধু সাহাবায়ে কেরাম ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর আর কিছু সাহাবারা ওনারা ম্যাক্সিমাম সাহাবা মেনে নেয়নি। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো এখন উমাইয়াদের ভয়ে ভীত, তাদের বিরুদ্ধে গিয়ে কেউ বিদ্রোহ করছে না। এই জন্য সাহাবারা নীরব ছিলেন অনেকটা, বলছে যে এই মুহূর্তে বিদ্রোহ করাটা ঠিক হবে না। লা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকা, এই মুহূর্তে যে আমরা বিদ্রোহ করতে যাই, হাজার হাজার মুসলমান মারা যাবে, আমাদের জীবন হানি ঘটবে, এখানে শুধু জীবন ধ্বংস করা ছাড়া আর কিছুই হবে না। এই সংগ্রামে আমরা সাফল্য দেখছি না, যেহেতু উমাইয়া সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী, মক্কা মদিনার লোকজন নিয়ে আমরা বিদ্রোহ করে তাদেরকে টিকিয়ে রাখতে পারবো, তাদের সাথে আমরা পেরে উঠবো না। এই জন্য তারা কৌশলগত কারণে সবাই সাহাবারা নীরব ছিলেন, তারা নীরব টাকাটাই পছন্দ করলেন। তারা এই মুহূর্তে চান নিজে কোনো মুসলিম সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিক। তাহলে হযরত আমির মুআবিয়াকে এইভাবে গালি দেওয়া, এটা কখনো সমর্থন করা যায় না। তিনি সাহাবী, আফটার অল তিনি সাহাবী। আমরা পরবর্তী যুগের উম্মত এসে তাদের এইভাবে সমালোচনা করতে পারি না। খেলাফত মুলুকিয়াতে এইভাবে টানা খেলাফত মুলুকিয়াত মৌলানা সৈয়দ আবুল আলা মদদি তিনিও যেইভাবে লিখেছেন, এইভাবে খেলাফত মুলুকিয়াত ইসলাম ও রাজতন্ত্র, এখানে হযরত আমির মুআবিয়ার উপরে যেভাবে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেভাবে টানাটানি করা হয়েছে, এটাও কখনো না, এটা কখনো সমর্থনযোগ্য না। শিয়াদের দৃষ্টিভঙ্গি আমাদের কেন এখানে কী হবে, প্রতিফলিত হবে। শিয়ারা যেভাবে সাহাবাদের সমালোচনা করে, আপনি সেভাবে করতে পারেন না, যেই করেন না কেন। ভারতবর্ষের অসংখ্য লেখক এটা করেছে, অনেকে বলে করে, অনেকে জেনে করে, অনেকে না জেনে করে, অনেকে যে দেশের প্রচলিত যে ইয়াতে যে মানুষের মধ্যে যে জনশ্রুতি এবং ওরিয়েন্টালিস্ট এবং শিয়াদের ইতিহাস চর্চা দ্বারা প্রভাবিত হয়ে যেভাবে সাহাবাদের সমালোচনা, এটা কখনো মানায় না। এই জন্য রাজনীতি এবং ইতিহাস, রাজনৈতিক দৃষ্টিকোণ এবং ইতিহাস, রাজনৈতিক দর্শন এবং ইতিহাস দর্শন, এটা কোরআন সুন্নাহ দ্বারা যেটা সমর্থিত হবে, যে ইতিহাস কোরআন সুন্নাহ এবং গ্রহণযোগ্য সিরাত গ্রন্থ দ্বারা সমর্থিত, সেটাই আমরা মানব। অন্য কারো ইতিহাস, শিয়া প্রভাবিত এবং ওরিয়েন্টালিস্ট প্রভাবিত ইতিহাস দিয়ে আমরা সাহাবা এবং মুসলিম শাসনকে কখনো বিবেচনা করতে পারি না। মুসলিম শাসকদের মধ্যে অনেক ভালো মানুষ ছিলেন, মুসলিম শাসকদের মধ্যে খারাপ শাসকও অবশ্যই ছিলেন। যে এজিদকে আমরা কখনো ভালো মানুষ বলি না, এটা স্পষ্ট আমাদের কাছে। এজিদ জঘন্য কাজ করেছে। সে এজিদ কী করেছে, রসুলের নাতিকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের দায় এজিদ এড়াতে পারে না। এবং এজিদের আমলে ইমাম হোসেন হত্যাকাণ্ডের পরে সে হানায়ে কাবা শরীফের উপর হামলা করেছে, কাবা শরীফের গেলাফে আগুন ধরিয়ে দিয়েছে। এবং যে মদিনার যে হাররার ঘটনা ঘটাইছে, মদিনার উপর গণহত্যা চালিয়েছে। যখন ইমাম হোসেন হত্যাকাণ্ডের পর মদিনার মানুষ বিদ্রোহ করেছিল, তখন তাদের দমানোর জন্য যে এজিদ বাহিনী মদিনার উপর গণহত্যা চালাইছে, গণদর্শন চালাইছে। 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে আজান হতে পারে নাই। তাহলে এই এজিদ
এজিদকে আমরা কখনো ভালো মানুষ বলি না, সে অবশ্যই ফাসিক মুনাফিক। কিন্তু তাই বলে হযরত আমির মুয়াবিয়াকে ধরে আমরা টানাটানি করতে পারি না। তার পিতা ছিলেন বলেই তিনি আফতার হল, তিনি সাহাবী, তাকে নিয়ে আমরা উলঙ্গ সমালোচনা করতে পারি না। সকল রাজনৈতিক দর্শন দিয়ে সাহাবাদের বিষয় বিবেচনা করা যায় না। ইতিহাস দর্শন দিয়ে, ইতিহাস চর্চা দিয়ে সাহাবাদের নিয়ে টানাটানি করার কোনো ক্ষমতা, কোনো অধিকার, সেই মান আমরা, সেই অধিকার আমাদের নাই। তাহলে ইতিহাস আমরা বিবেচনা করব কোরআন সুন্নাহর আলোকে, নির্ভরযোগ্য সিরাত গ্রন্থের আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।